রেকর্ড করতেছে। হ্যাঁ, আচ্ছা, লেকচার 25টা হচ্ছে ইফেক্ট অফ বাউন্ডারি কন্ডিশন। আচ্ছা, আমরা এই যে অয়লারের যে সূত্রটা ছিল বাকলিং এর পড়ছিলাম না, ওই সূত্রটাতে যেটা ছিল সেটা হচ্ছে এই যে পিন পিন কানেকশনের জন্য সূত্রটা কি ছিল মনে আছে? পিসিআর ইজ ইকুয়াল টু পাই স্কয়ার ইআই ডিভাইডেড এল স্কয়ার, এটা হ্যাঁ হ্যাঁ পাই স্কয়ার ইআই ডিভাইডেড বাই এল স্কয়ার। এখন হচ্ছে এটা শুধু এটা কিসের জন্য অ্যাজাম্পশন কতগুলো ধরছিলাম, সেই অ্যাজাম্পশনের মধ্যে একটা অ্যাজাম্পশন ছিল যে পিন পিন কানেকশনের জন্য, মানে হচ্ছে কলামটা দুই দিকেই, ধরো এটা একটা কলাম, এইদিকে এদিকেও পিন কানেকশন, এদিকেও কি পিন কানেকশন, ঠিক আছে? আচ্ছা, মানে স্ট্রেট এটার মধ্যে কি পিন কানেকশন আছে এটা বলতেছেন? না, কলামের দুই দুই এন্ডে পিন কানেক্টেড দ্বারা হচ্ছে মানে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অন্য ওকে ওকে, অন্য কোনো ঠিক আছে, কলামের বুঝতে সাথে পারছি। বা বিমের সাথে পিন কানেকশন দিয়ে ইয়া করা, আচ্ছা, সেটাকে বলতেছে পিন কানেক্টেড। তাহলে পিন কানেক্টেড এর জন্য অয়লারের সূত্রগুলা দেখছিলাম। আচ্ছা, এখন হচ্ছে যে এই যে এখন হচ্ছে আমাদের লেকচার 25টা কি বলতেছে, ইফেক্ট অফ বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশন কি? বাউন্ডারিতে মানে হচ্ছে যে বাউন্ডারি কন্ডিশন যদি মানে চেঞ্জ হয়, ধরো এখানে পিন কানেকশন ছিল না, এখন পিন কানেকশনের জায়গায় যদি আমার রোলার কানেকশন আসে বা ফিক্সড কানেকশন আসে, তাহলে তো চেঞ্জ হবে, চেঞ্জ হবে না? সূত্রটাতে চেঞ্জ আসবে। কেন? অয়লার, বিজ্ঞানী অয়লার শুধু পিন কানেকশনের জন্য এই সূত্রটা প্রমাণ করছে। এখন সূত্রটার মধ্যে কিছু চেঞ্জ আসবে, সেই কি কি চেঞ্জ আসবে সেটা একটু দেখতে হবে, এই এই স্লাইডে বলা আছে। আচ্ছা আচ্ছা, এখন দেখো, এখন হচ্ছে যে পিন পিন কানেকশনের জায়গায় উনি এখন মানে এখন হচ্ছে অন্য বিজ্ঞানীরা কি করছে, প্রমাণ করতেছে যে ফিক্সড এই পাশের বাম পাশের যে কোনো একটা ফিক্সড থাকবে আর একটা কি থাকবে, পিন থাকবে বা হিঞ্জ থাকবে, ঠিক আছে? ফিক্সড হিঞ্জ কানেকশনের জন্য অয়লারের সূত্রটার মধ্যে কি চেঞ্জ আসবে? দেখো অয়লারের সূত্রটার মধ্যে কি চেঞ্জ আসছে সেটা আগে একটু বলে ফেলি, যে অয়লারের সূত্রে কি কি চেঞ্জ আসছে। পিসিআর সমান সমান পাই স্কয়ার ইআই ডিভাইডেড বাই এল স্কয়ারের জায়গায় 0.7 এল স্কয়ার। আচ্ছা, এটা দ্বারা কি বোঝা যাচ্ছে? দেখো আগের সূত্রের সাথে এই সূত্রের তফাৎ যদি হয় কি আসতেছে, কি 0.7 স্কয়ার একটা বেশি ইয়ে আসতেছে না? তো জিরো, আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে আগে ছিল এল স্কয়ার, এখন কি হয়ে যাচ্ছে 0.7 এল স্কয়ার, মানে 0.7 7 এল স্কয়ার। হ্যাঁ, 0.7 এল স্কয়ার। তাহলে কি হয়ে যাচ্ছে, দৈর্ঘ্যটা কমে যাচ্ছে না? আগে এল ছিল দৈর্ঘ্য, এখন কি হয়ে যাচ্ছে 0.7 এল। 7। এটা এটা হচ্ছে সূত্রের মাধ্যমে প্রমাণ করছে। আচ্ছা, একটু সূত্রটা একটু দেখে আসি, ঠিক আছে? আমরা জানি কি মোমেন্টের সূত্র, ইআই মোমেন্ট, মানে মোমেন্টের সূত্র কি ছিল? ই আই মোমেন্ট ইজ ইকুয়াল টু ইআই ভি ডাবল প্রাইম। আচ্ছা, তো এটা সমান সমান, এখন মোমেন্টের এটা লেখার জন্য আমরা এদিকে মাঝখানে একটা ক্রস সেকশন নিলাম, ধরো মাঝখানে একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম, মাঝখানে ক্রস সেকশন নিয়ে, মাঝখানে ক্রস সেকশন নিয়ে কি কি মোমেন্ট কাজ করতেছে সেগুলো দেখি। ক্রস সেকশন বরাবর কি কি মোমেন্ট কাজ করতেছে? ক্রস সেকশন বরাবর মোমেন্ট কাজ করতেছে এই এম নোট মোমেন্টটা কাজ করতেছে। কেন এম নোট মোমেন্ট? ফিক্সড সাপোর্টে এই যে রিঅ্যাকশন কাজ করে, মোমেন্ট কাজ করে, এটা তো জানো। ফিক্সড সাপোর্টে রিঅ্যাকশনও থাকে, মোমেন্টও থাকে, আর রোলার সাপোর্টে শুধু কি থাকে, রিঅ্যাকশন থাকে। তাহলে এদিকে একটা, হ্যাঁ, এদিকে একটা ক্রস সেকশন নিয়ে যদি এই ক্রস সেকশন বরাবর যদি আমি মোমেন্ট নিই, তাহলে কে কে মোমেন্ট দিবে? এই এম নোট মোমেন্টটা তো আছেই, আর এদিকে আর যে রিঅ্যাকশনটা আছে সেই আর রিঅ্যাকশনটা আর ইনটু এক্স, মানে বল ইনটু বাহু মোমেন্ট দিবে, মানে ফোর্স ইনটু ডিস্টেন্স। আর হচ্ছে আরেকটা রিঅ্যাকশন আসবে, সেই রিঅ্যাকশনটা হচ্ছে কি পি ইনটু ভি। পি ইনটু ভি কি? ধরো এদিকে যখন ক্রস সেকশন নিছি তখন হচ্ছে যে
এই দিক বরাবর একটা ফ্রি বডি ডায়াগ্রামে এই দিক বরাবর একটা কি ফোর্স কাজ করবে, পি ফোর্স। আর এই পি এর সাথে এই ডিফ্লেকশন ভি, সেটা কি হবে, পি ইন্টু ভি। কি করছি দেখো, এই যে আগে আগে অয়লারের সূত্রটা ছিল দুইটাই পিন কানেকশন, ঠিক আছে? এখন পিন কানেকশনের জায়গায় একটা ফিক্সড করে দিছি, ফিক্সড করে দেওয়ার পর মাঝখানে ক্রস সেকশন নিয়ে মোমেন্ট ক্যালকুলেশন করছি, মোমেন্টের সূত্রটা লিখছি, ঠিক আছে? মোমেন্টের সূত্রটা দেখে মানে ক্রস সেকশন বরাবর কে কে মোমেন্ট কাজ করতেছে সেগুলা লিখছি। সেগুলা লেখার পর তারপরে এই পিভিটাকে বাম পাশে আনছি, পিভিটাকে বাম পাশে এনে ইকুয়েশন লিখছি। ইকুয়েশনে এই যে রিঅ্যাকশনের মানটা ওই যে নরমাল হ্যান্ড ক্যালকুলেশন করে রিঅ্যাকশনের মান পাইছি m0/L, সেটা লিখে এবার হচ্ছে উভয় পক্ষকে ইআই দ্বারা ভাগ করছে। ইআই দ্বারা ভাগ করলে থাকে ভি, এই লাইনটা এখানে নাই, ভি ডাবল প্রাইম প্লাস পি ডিভাইডেড বাই ইআই ভি ইজ ইকুয়াল টু m0/EI, আর এখানে m0/L ডিভাইডেড বাই ইআই ইন্টু এক্স। এটা পাওয়ার পর এখানে আছে পি, পি ডিভাইডেড বাই ইআইটাকে আমি ল্যামডা স্কয়ার ধরে নিছি। সেই ল্যামডা স্কয়ার ধরে নেওয়ার পর এটা সলিউশন বের করছি। সলিউশনটা কিরকম আসবে দেখো, এই যে আমরা জানি যে ভি ডাবল মানে কোনো একটা ডেরিভেটিভ, ডাবল ডেরিভেটিভ প্লাস ল্যামডা স্কয়ার ভি ইজ ইকুয়াল টু যদি জিরো থাকতো তাহলে সেটার সলিউশন হইতো c1 সাইন, হ্যালো শুনতেছো? হ্যাঁ হ্যাঁ আমি শুনতেছি। সাইন ল্যামডা ভি প্লাস c2 সাইন কস ল্যামডা ভি, এরকম একটা ইকুয়েশন আসতো, ঠিক আছে? আচ্ছা ইজ আচ্ছা। ইকুয়াল টু জিরো। আচ্ছা, এখানে এখানে একটু চেঞ্জ আসতেছে কেন, এই ইকুয়েশনটার যদি ডানে শূন্য থাকতো তাহলে এই সলিউশনটা আসতো, আর এই ইকুয়েশনটার ডানে তো আচ্ছা। এখন শূন্য নাই, তো পাশে যে হুম। যেটা আছে সেটা ডিভাইডেড বাই পি হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপরে এখানে বাউন্ডারি কন্ডিশন ইউজ করি। বাউন্ডারি কন্ডিশন যদি ইউজ করি তাহলে এই বাম পাশে মোমেন্ট জিরো, সরি বাম পাশে ডিফ্লেকশন জিরো, বাম পাশে রোটেশনও জিরো, আর ডান পাশে শুধু ডিফ্লেকশন জিরো কিন্তু রোটেশন জিরো না, এটা তো জানো। হুম। কেন হ্যাঁ। বলতো, এখানে ফিক্সড থাকার কারণে কার্ভটা কি হয়, ওই যে কোয়ান্টিটি এই যে কোয়ালিটিভ মেথডে আমরা পড়ছিলাম না, কার্ভটা একটু হুম দূরে গিয়ে শুরু হুম হয়। তাহলে হুম দেখো হুম হুম। এখানে রোটেশনও শূন্য, রোটেশন শূন্য হওয়ার কারণেই তো একটু দূরে গিয়ে শুরু হয়েছে। আর এখানে কিন্তু রোটেশন ওকে। শূন্য না, কেন, এখানে দূরে গিয়ে শুরু হয় নাই, ঠিক আছে? শুরু হয় না, হ্যাঁ। হ্যাঁ, তো এখানে হচ্ছে ডিফ্লেকশন শূন্য, আর হচ্ছে স্লোপও শূন্য, থিটাও শূন্য, আর এখানে শুধু ডিফ্লেকশন শূন্য, স্লোপ শূন্য না, ঠিক আছে? হুম। আচ্ছা, একটা রবার ব্যান্ড দাও স্যার। এবার হচ্ছে রবার ব্যান্ড দাও আগে। হ্যাঁ দেবো, সবজি শুনতেছো খাবে? তুমি? ও হ্যালো? রবার ব্যান্ড আছে ফাইজান ভাই। হ্যাঁ দাদা শুনতেছি। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে আমরা এখানে এই যে বাউন্ডারি কন্ডিশন গুলা ইউজ করে C1 আর C2 এর মানগুলা বের করে ফেলবো। C1 আর C2 এর মানগুলা ইকুয়েশনে বসাই দিলে আমরা এরকম একটা ইকুয়েশন পাবো, ঠিক আছে? ওখানে আচ্ছা। যদি আমি এই যে ডান পাশে তো আবার আমরা তো শুধু এটুকু এখানে ক্রস সেকশন নিয়ে এতটুকু নিয়ে কাজ করতেছিলাম এতক্ষণ পর্যন্ত। এবার হুম। হচ্ছে পুরাটা নিয়ে যদি কাজ করি তাহলে পুরাটার মধ্যে আবার কি থাকে, ডান পাশে ডিফ্লেকশন শূন্য, ওই ডান পাশে ডিফ্লেকশন শূন্য বসাইয়ে আমরা যদি এই ইকুয়েশনের মধ্যে ডান পাশে ডিফ্লেকশন শূন্য বসাই মানে VL ইজ ইকুয়াল টু জিরো, মানে এখানে x এর জায়গায় L যদি বসাই এবং হচ্ছে যে হ্যালো, হ্যাঁ এখানে ডিফ্লেকশনের মানটা যদি শূন্য বসাই তাহলে ওখান হ্যাঁ। থেকে ল্যামডা এল এর মানটা আসতেছে 4.4938341, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, আচ্ছা, এটা কোন লাইন থেকে আসলো? আচ্ছা, ইয়ার। এই ইকুয়েশনটা কিভাবে পাইছি সেটা তো বুঝছো। এই ইকুয়েশনটা হ্যাঁ হ্যাঁ যে বাউন্ডারি হ্যাঁ হ্যাঁ কন্ডিশন হ্যাঁ। সলভ করে C1 আর C2 এর মান বসায়, এই ইকুয়েশনটা হুম পাওয়ার হুম। পর আমরা কি করছি যে ডান পাশে এই বি পয়েন্টে ডান পাশে তো ডিফ্লেকশন শূন্য না,
হুম হ্যাঁ, তো এই ডিফ্লেকশন হুম হুম শূন্য মানে কি, ভিএল ইজ ইকুয়াল টু 0 মানে এল দূরত্বে 0 ডিফ্লেকশন শূন্য। হুম তো এখানে হুম শূন্য বসাইছি, তারপরে হচ্ছে এখানে এক্স যেখানে যেখানে আছে সেখানে সেখানে কি হুম বসাইছি, এল বসাইছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা হুম তো এখানে বুঝতে পারছি। এক্স যেখানে সেখানে এল বসাইলে এখানে দেখো এল ডিভাইডেড বাই এল মানে কি 1 আসে, তাহলে 1 1 কাটাকাটি হুম চলে যায়। হ্যাঁ, হুম হুম আর কি হুম থাকে, মাইনাস কস ল্যামডা এল প্লাস 1 বাই ল্যামডা এল সাইন ল্যামডা এল, ঠিক আছে। ল্যামডা এল, হ্যাঁ হুম মানে হুম এই লাইনটা থাকে দেখো, কস ল্যামডা এল, এটা লাগে না। হুম 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 তো এইটাকে, আর বুঝতে এম পারছি। এম ডিভাইডেড বাই পিটা তো শূন্য, মানে শূন্য মানে এই পাশে যেহেতু শূন্য আছে, তাহলে শূন্য ডিভাইডেড বাই এম ডিভাইডেড বাই পি, মানে এটা ডান পাশে নিয়ে গেছি আর কি, ওইটাও তো শূন্য হয়ে যায়, তাহলে শুধু এটা আচ্ছা থাকে, ঠিক আছে। হুম হুম আচ্ছা, এটার মধ্যে এখন সাইন ল্যামডা এল ডিভাইডেড বাই কস ল্যামডা এল সমান সমান কি, টেন ল্যামডা এল না, হুম ভাগ হুম করে হুম দিছি, ঠিক আছে। আর 1 বাই ওকে ল্যামডা এলটাকে ওই পাশে নিলে শুধু কি থাকে, ল্যামডা এল থাকে, ঠিক আছে। হুম হুম তো এখন এটা তো জানো সাইন টেন থিটা সমান সমান, থিটা হলে কি হয়, থিটা সমান সমান কি হয়, এন পাই প্লাস আলফা না, আচ্ছা হ্যাঁ 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 এটা হ্যাঁ জানো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক তো আছে হ্যাঁ এখানে মনে পড়ছে টেন ল্যামডা এল সমান সমান ল্যামডা এল হইলে ল্যামডা এল এর মান 4.49341 কিভাবে আসছে জানো, এটা হচ্ছে যে, হুম আচ্ছা আমি একটু অন্য জিনিস শেয়ার করি তাহলে বুঝবা, টেস্ট অফ শেয়ার যাই। ভাই সিলেবাস কিছু কমাই দিছে, আমি আপনাকে পাঠাই দিব। আচ্ছা, কালকে পাঠাইছিলাম, মনে হুম, ছিল না। ওই যে ইওলা দেখতেছো, ডাকলিং লাস্টের যে ক্লাসটা না, ওইটা হয়তো কমাই দিছে। আচ্ছা আচ্ছা এটা দেখতেছো। হ্যাঁ হ্যাঁ দেখতেছি। আচ্ছা এখানে দেখো, যে বলছে যে tan এক্স মানে tan x সমান সমান যদি x হয়, তাহলে সেটার সলিউশন গুলা কি কি, এই যে ওলফ্রাম আলফা ফাউন্ড কি দিছে, মানে উনি একজন বিজ্ঞানী, ওলফ্রাম আলফা, ঠিক আছে। উনি হুম দিছে যে হুম এটা সলিউশন হবে 0.4934 সামথিং, ঠিক আছে। ওকে এই ভ্যালুটা বুঝতেছো, এই ভ্যালুটা, তাহলে দেখো আমরা এবার হচ্ছে ওই স্লাইডটাতে চলে যাই, ওই স্লাইডটা, এটা না, কোথায়, হ্যাঁ দেখতেছো, হ্যাঁ, তাহলে ওখানে ছিল যে হ্যাঁ এখন ওলফাম আলফা, দেখতেছি। ওলফাম, ওই যে ওলফাম আলফা, আলফা যে বিজ্ঞানী, ওই বিজ্ঞানী কি করছে, tan থিটা সমান সমান tan x সমান সমান x হলে x এর মান কত বলছিল, 4.49341, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওখান থেকে এটা আসছে, ওইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল থেকে আসছে, ঠিক আছে। tan থিটা সমান ঠিক সমান আছে থিটা ওকে হইলে ওইটা, এটা এটা সলভ করছে ইয়াতে, রেডিয়ানে, বুঝে গেছে, আবার ডিগ্রিতে সলভ করিও না, বুঝে গেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তো আমি শুনতে পাচ্ছি, আমার কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ শোনা যায়। আচ্ছা, এরপরে দেখো ল্যামডা এল এর মান তো পেয়ে গেছি না, হুম এবার হচ্ছে আমরা ল্যামডা স্কয়ার সমান সমান পি ডিভাইডেড বাই ইআই ধরছিলাম না, হুম হুম ওখান থেকে পি এর মানটা বের করি, পি এর মানটা সমান সমান কি, ল্যামডা স্কয়ার ইআই হবে না, গুণ করে হুম দিছি। হ্যালো, হুম হ্যাঁ 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 না বুঝলে বলিও, ঠিক আছে। আচ্ছা, পি সমান সমান আচ্ছা ল্যামডা স্কয়ার ইআই। আচ্ছা, এবার হুম দেখো এই পি সমান সমান ই স্কয়ার ইআই ল্যামডা স্কয়ার, এটাই লিখছি, ঠিক আছে, ওই যে ল্যামডা স্কয়ার পিআই হুম যেটা লিখছি। তো ওখানে হুম ল্যামডা এল এর মান সমান সমান কি 4.49341, এই মানটা বসাই দিব এখানে। কিভাবে বসাবো, এখানে তো এল নাই, ল্যামডা স্কয়ার ইআই না আছে, তো এখানে আমি হুম ল্যামডা এল হোল স্কয়ার করলে বেশি কি লিখছি বলতো, এল স্কয়ার বেশি লিখছি না, মানে এই আগের হ্যাঁ লাইনের এল সাথে স্কয়ার তুলনা বেশি করো, লিখছেন। তাহলে এল স্কয়ার হ্যাঁ দ্বারা ভাগ হ্যাঁ করে দিই। হ্যাঁ হ্যাঁ, হুম ওকে
এবার ল্যামডা এল স্কয়ারের জায়গায় আমি 4.49341 বসাইতে পারি না? হুম হুম তো 4.49341 বসাইলে এটাকে আবার স্কয়ার করলে কি আসে? 20.19। আচ্ছা বুঝে গেছে? আচ্ছা ঠিক আছে, বুঝছি হ্যাঁ, বুঝছি। ওকে এবার 20.19টাকে আমি এমন ভাবে মানে যে সাজাইছি যাতে এটাকে আগের সূত্রের মতো লাগে। আগের সূত্র কি ছিল? আচ্ছা, ল্যাম ওই পাই যে স্কয়ার পাই ইআই স্কয়ার হ্যাঁ ই বাই ডাবল এল এল স্কয়ার, স্কয়ার। ওইটার মতো সাজাই দেখছি যে এল এর সাথে কত গুণ আসতেছে? 0.7। 7। তাহলে বুঝছো? আচ্ছা মানে হচ্ছে যে হুম ম্যাথমেটিক্যালি প্রমাণ করছে যে যে এক যদি দুইটা মানে অয়লার তো করছিল যে একটা দুইটাই পিন, আর যদি একটা পিন একটা ফিক্স থাকে তাহলে হচ্ছে যে সূত্রে কি চেঞ্জ আসে? চেঞ্জ আসে যে আচ্ছা এল এর 0.7 ওখানে কি হয়ে যায় 0.7 গুণ হয়ে যায়, এটাই আর কিছু না। 0.7। ওকে এটাই মনে রাখতে হবে, এত আচ্ছা কিছু মনে রাখতে হবে না। এরপরে দেখো আচ্ছা এই সূত্রটা মনে রাখতে হবে, লাস্টের এই সূত্রটা। দাঁড়ান তাহলে। হ্যাঁ, পিসিআর সমান সমান এটা, বা এইভাবে লিখতে পারো পি সমান সমান পিসিআর সমান সমান এটা। কিসের ক্ষেত্রে হ্যাঁ বলতো? ফিক্সড আর হিঞ্জ, মানে এক জায়গায় ফিক্সড ফিক্সড থাকবে আরেক জায়গায় কি থাকবে? কলাম হিঞ্জ থাকবে। ইন যাবে। হুম। ওকে আচ্ছা হ্যাঁ শেষ। আচ্ছা, এবার যদি দুই জায়গায় কি থাকে? ভাই আপনার এই সাউন্ডটা অনেক কমে গেছে কেন বুঝতেছি আচ্ছা, না। এবার ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, এবার যদি দুই জায়গায় ফিক্সড থাকে মানে কি হয় আচ্ছা বলতো? একটা কলাম মানে হচ্ছে দুই জায়গায় কেউ ফিক্সড থাকবে, ফিক্সড এ পাশেও ফিক্সড এদিকেও এ ফিক্সড, পাশেও ফিক্সড। তাহলে এল এর সাথে কত গুণ হবে? 0.5। কত গুণ হবে? আচ্ছা আচ্ছা 0.5। হ্যাঁ, আচ্ছা এবার হচ্ছে থার্ডটাতে যাই। এবার দেখো আগের মতো প্রমাণ করছি, এগুলাতে না যাই, প্রমাণে না যাই যেগুলা আচ্ছা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ফিক্সড ফ্রি থাকলে মানে হচ্ছে একদিকে ফিক্সড থাকবে আরেকদিকে কি থাকবে? ফ্রি। এদিকে ফ্রি কোনো সাপোর্ট নাই, এদিকে খোলা। হুম ক্যান্টিলিভার পড়ছো না? যে একদিকে কি হ্যাঁ থাকে? হ্যাঁ হ্যাঁ ফিক্স থাকে আরেকদিকে ওপেন থাকে। তাহলে সেটার ক্ষেত্রে ওপেন কি হয়? থাকে হ্যাঁ। 2 দ্বারা গুণ হয়। আচ্ছা আচ্ছা, তাহলে এইটার সামারি যদি আমি একটু সেকেন্ড স্লাইডে যাই, ধরো এই দেখো অয়লারের সূত্রটা কি ছিল? পাই স্কয়ার। পাই স্কয়ার ইআই ডিভাইডেড এল স্কয়ার। হ্যাঁ, ওখানে এল এর সাথে কত গুণ ছিল? 1 গুণ ছিল না? হ্যাঁ এক গুণ হ্যাঁ। তাহলে দেখো তখন উনি কিসের জন্য প্রমাণ করছিল? দুইটাই কি ছিল? পিন ছিল। মানে পিন ছিল হ্যাঁ। হ্যাঁ, দুইটাই পিন থাকলে, আর আমরা জানি কি, আমরা এই যে যে কোয়ালিটেটিভ মেথডে আমরা কিভাবে আঁকছিলাম ডিফ্লেক্টেড শেপটা? এভাবে আঁকছিলাম না? হুম দেখো ডিফ্লেক্টেড শেপটা আঁকছে, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ পুরা লেন্থ জুড়ে ডিফ্লেকশন হচ্ছে না? হুম হুম পুরার লেন্থ জুড়ে ডিফ্লেকশন হচ্ছে না? ফলে রিফ্লেকশন ইফেক্টিভ, হচ্ছে হ্যাঁ। তাহলে ইফেক্টিভ লেন্থ কত? এল, পুরা লেন্থ এল জুড়েই হচ্ছে। আচ্ছা, যদি ওকে আচ্ছা বোথ এন্ড ফিক্সড থাকে, যদি কি হয় হুম দুইটাই ফিক্সড চলে আসে, ফিক্সড থাকে হুম কলামের লেন্থ কিন্তু এল, হুম কিন্তু ইফেক্টিভ লেন্থ বলতে বুঝায় যেই লেন্থ বরাবর লোডটা ক্রিয়া করে, আসলে মানে যেই লেন্থটা তোমার স্ট্রাকচারে মোটামুটি সক্রিয় আছে আর কি, সেই লেন্থটা কত হয়ে আচ্ছা যাবে? 0.5 হয়ে যাবে না? একটু আগে সূত্র 5 হয়ে থেকে যাবে প্রমাণ হ্যাঁ। করছি। হুম, হুম তখন সূত্রটা হুম কিরকম হয়ে যাবে? পাই স্কয়ার ইআই ডিভাইডেড বাই 0.5। 0.5 এল স্কয়ার। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো একটা ফিক্সড আছে আর একটা কি আছে? পিন আছে। এখানে ছিল ঠিক কি আছে দুইটাই পিন, আর এখানে ছিল দুইটাই ফিক্সড। আর এখন একটা ফিক্সড একটা পিন হইলে কি হয়ে যাবে? 0.7 হয়ে যাবে। 7 আর যদি একদিকে ফিক্সড থাকে আর একদিকে কি থাকে? ওপেন, মানে মানে ক্যান্টিলিভারের মতো, ওপেন তাহলে 2 দ্বারা গুণ হ্যাঁ হয়ে ফ্রি। যাবে। ঠিক আছে? আচ্ছা হুম সূত্রগুলো মনে থাকবে না? হ্যাঁ মনে থাকে। শুধু এলটা চেঞ্জ হবে আর বাকি সূত্রটা কি হবে? সেম হবে। আচ্ছা
আচ্ছা এখানে হচ্ছে যে ল্যাবরেটরিতে কতগুলো এক্সপেরিমেন্ট করে দেখছে যে আসলে কিরকম হয়। দেখো এখানে, এই দেখো এখানে পিন্ড লেখা আছে, যে এই পাশেও পিন্ড আছে, এই পাশেও পিন্ড আছে, দেখতেছো কার্সারটা দেখতেছো? হ্যালো, আচ্ছা এই হ্যাঁ দেখো হ্যাঁ দেখতেছি। এখানে পিন্ড আছে, এখানেও কি আছে, হুম, পিন্ড আছে। তাহলে হচ্ছে দেখো পিন্ড আছে, পুরা হ্যাঁ। লেন্থ জুড়ে কি হচ্ছে, ডিফ্লেকশনটা হচ্ছে। এখন আচ্ছা। দেখো ফিক্সড করে দিছে, আর এদিকে পিন্ড আছে, তাহলে এদিক থেকে হুম ডিফ্লেকশন তো শুরু হচ্ছে, কিন্তু এখান থেকে একটু দূরে থেকে শুরু হচ্ছে যেহেতু ফিক্সড থাকার হুম কারণে। তাহলে লেন্থটা হুম। কতটুকু হয়ে যাচ্ছে বলো তো? 0.7 হয়ে যাবে। 5। আচ্ছা, 0.7 এটি নিচেরটা কি ছিল? নিচেরটা কি ছিল? পিন পিন। ছিল, হ্যাঁ। আর ও আচ্ছা, যদি, আমি দুইটাই ফিক্সড হ্যাঁ, মনে লিখতেছি। আচ্ছা এখানে দাগটা দেখো, উঠে গেছে তো এই জন্য। হ্যাঁ এখানে দেখো, এখানে ফিক্সড, এখানে কি, ফিক্সড, তাহলে 0.5। না এটা মনে হয় পিন লিখছে, আমি ঠিক জানি না। আচ্ছা এটা আচ্ছা দাঁড়ান কোনো তো একটা একটু। ভুল লিখছি, মানে কোনো একটা আমি ভুল দেখছি, দাঁড়াও। আচ্ছা আচ্ছা, আচ্ছা এটাও ফিক্সড, সরি, এটা ফিক্সড এটা না, ফিক্সড না? এটা হচ্ছে আচ্ছা জিরো আচ্ছা, পয়েন্ট ফাইভ ওকে, যেটা ঠিক ঠিক বলছো। আর আচ্ছা, এটা হচ্ছে যে ঠিক আছে। একটা পিন্ড একটা ফিক্সড হইলে 0.7, 7। আর এটা হচ্ছে ওকে, পিন্ড আর ফ্রি থাকলে কি হয়, 2। 2। হ্যাঁ। এটাও একই জিনিস দেখাইছে। আচ্ছা এবার হচ্ছে নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে এতক্ষণ তো কি আমরা ল্যাবরেটরিতে দেখতেছিলাম না এক্সপেরিমেন্ট গুলো, এবার বাস্তবে, হুম। বাস্তবের ক্ষেত্রে কিরকম হয় বুঝছো? বাকলিং এর কারণে এরকম হয়ে যায়। আচ্ছা এবার হচ্ছে যে, এবার তাহলে আমি একটু সূত্রটাকে চেঞ্জ করি। হ্যালো, হুম, হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ এবার আমি, তাহলে আমার কি দেখা যাচ্ছে, সূত্রটা কিরকম হচ্ছে, পিসিআর এর অনেকগুলো সূত্র চলে আসতেছে না, হ্যাঁ। পিসিআর এর অনেকগুলো সূত্র চলে আসতেছে, তাহলে আমি এই সূত্রটাকে এভাবে লিখতে পারি, পাই স্কয়ার ইআই ডিভাইডেড বাই কে এল স্কয়ার, আচ্ছা, হ্যাঁ। মানে এভাবে লিখতে পারি না, কে এর মান বিভিন্ন হুম হুম জায়গায় বিভিন্ন ভাবে চেঞ্জ হবে, কে হুম এর হুম। মান একবার কি হবে 0.5 হবে যদি কি হয়, 5 হবে। যদি আর ফিক্সড থাকে, ফিক্সড নয়। হুম ঠিক আছে। হুম। আর যদি কে এর মান যদি কি হয় 0.7 হবে যদি কি হয়, 7 হবে, সেটা হচ্ছে হলো ফিক্সড হিঞ্জ। ফিক্সড, ফিক্সড হিঞ্জ থাকে, হ্যাঁ। আর হ্যাঁ। যদি কে এর মান কত হবে, 1 হবে কখন, 1 হবে যখন হিঞ্জ পিন, হিঞ্জ অর্থাৎ পিন পিন। পিন পিন বা হিঞ্জ হিঞ্জ, ঠিক আছে। হুম। আচ্ছা এবার হচ্ছে কে এর মান 2 হবে কখন, 2 হবে যখন ফিক্সড থাকবে, মানে ক্যান্টিলিভার যখন হবে আর কি। হ্যাঁ এক ফিক্সড, পাশে ফিক্সড আর আর এক হচ্ছে পাশে ফ্রি, ফ্রি। ফ্রি, ঠিক আছে, হ্যাঁ ক্যান্টিলিভার বলতে পারো। আচ্ছা, আচ্ছা এই কম্বিনেশন ছাড়াও তো আরো অনেক কম্বিনেশন হইতে পারে তাই না, তো আচ্ছা। সেগুলো আমরা কিভাবে বের করব, সেগুলো আমরা, একটা বিজ্ঞানী একটা চার্ট দিছে, সেই চার্টটার নাম হচ্ছে অ্যালাইনমেন্ট চার্ট। কি চার্ট? অ্যালাইনমেন্ট চার্ট। আচ্ছা, অ্যালাইনমেন্ট চার্ট। হ্যাঁ, আচ্ছা বাস্তবে, আচ্ছা একটু যদি বলি, হুম। অ্যালাইনমেন্ট চার্টটা ওকে। বাস্তব ক্ষেত্রে মানে হচ্ছে যে, ধরো আমরা কে এর মান কত পাচ্ছি, একবার 0.5 পাচ্ছি, একবার 0.7 পাচ্ছি না, এগুলো কিসে পাইছিলাম, ম্যাথমেটিক্যালি না, সূত্র থেকে প্রমাণ হ্যাঁ করে। হ্যাঁ। কিন্তু হুম বাস্তব হুম। ক্ষেত্রে একটু চেঞ্জ হয়। এটার মান কত হয় জানো বাস্তব ক্ষেত্রে, একটু দাঁড়াও আমি একটু দেখে বলতেছি, এটার মান বাস্তব ক্ষেত্রে হয় 0.65, মানে বাস্তব আচ্ছা। ক্ষেত্রে। আর 0.7টা কত হয়ে জানো, 0.8 হয়ে যায়। আর ওয়ানটা ওয়ানই থাকে, টুটা দুই থাকে, মানে ওগুলো এত চেঞ্জ হয় না, কিন্তু এগুলো একটু চেঞ্জ হয়ে যায়। তো ফলে একটা বিজ্ঞানী কি করছে, একটা চার্ট দিছে, মানে উনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে করে কি করছে, একটা চার্ট দিছে, আচ্ছা, সেই চার্টটা, এগুলো কি তাত্ত্বিক ভাবে ছিল যে পয়েন্ট এতক্ষণ ফাইভ যেগুলো, পয়েন্ট হ্যাঁ সেভেন হ্যাঁ এগুলো হচ্ছে তাত্ত্বিক ভাবে ছিল, এখন হচ্ছে চার্টটা হচ্ছে যে, চার্টটার নাম হচ্ছে কি, অ্যালাইনমেন্ট চার্ট। অ্যালাইনমেন্ট চার্ট। ও হুম, আচ্ছা
অ্যালাইনমেন্ট চার্ট, এই দেখো অ্যালাইনমেন্ট চার্ট। আর ওই যে কে এর মানটা বলছিলাম, সেই কে এর মানটা হচ্ছে যে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর। কি নাম? ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর। ইফেক্টিভ লেংথ ফ্যাক্টর। আচ্ছা, এলটাকে বলা হয় ইফেক্টিভ লেন্থ, ঠিক আছে? এলটাকে কি বলা হয়? ইফেক্টিভ লেন্থ। আর কেটাকে কি বলা হয়? ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর। বুঝে গেছে? ওকে, আচ্ছা। কেন ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর? কেন? কেটা কার সাথে গুণ হয়? এল এর সাথেই তো গুণ হয়। মানে কে এল স্কয়ার না, সূত্রে কি ছিল? কে এল স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, কেএল স্কয়ার। হ্যাঁ, হ্যাঁ, সেজন্য কার ফ্যাক্টর? এটা ইফেক্টিভ লেন্থের ফ্যাক্টর। ইফেক্টিভ লেংথ ফ্যাক্টর। হ্যাঁ, সেজন্য ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর বলা হয়। আচ্ছা আচ্ছা, এখন অ্যালাইনমেন্ট চার্টটা একটু বুঝি। দুইটা অ্যালাইনমেন্ট চার্ট আছে, একটা হচ্ছে ব্রেসড ফ্রেমের জন্য আর একটা হচ্ছে আনব্রেসড ফ্রেমের জন্য। ব্রেস্ট এই জিনিসটা কি আসলে? ব্রেসড মানে হচ্ছে যে যেই ফ্রেমে ব্রেসিং আছে সেটা হচ্ছে বেসড ফ্রেম, সহজ কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, ওকে। ব্রেসিং আছে মানে কি? ব্রেসিং কি জন্য দেওয়া হয় এটা একটু বলতে পারবা? ব্রেসিং নামটা কোথায় শুনছো বলো তো? ওই যে মানে বাস্তব জীবনে দাঁতের ক্ষেত্রে শুনছি। দাঁতে? দাঁতে লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা ওইটা না আসলে, মানে স্ট্রাকচারের ক্ষেত্রে কি কোথায় শুনছো? আচ্ছা, ট্রাস, মনে পড়তেছে না। ট্রাস চিনো? ট্রাস, হ্যাঁ হ্যাঁ, ট্রাস্ট ট্রাস্ট, ওকে হ্যাঁ। ট্রাসে কি ওয়ানে হয় বলো পড়ছিলাম। তো? ট্রাস, ধরো এটা একটা ট্রাস, হুম, অথবা অন্য ধরনের ট্রাসও দেখাইতে পারি। ধরো এরকম বক্স ট্রাস আছে, যে ধরো এটা একটা ট্রাস, হুম, ট্রাসের সাইড থেকে দেখতেছি আর কি, ট্রাসের সাইড থেকে দেখতেছি, ঠিক আছে? এই ট্রাসের হ্যাঁ এটা কি বটম কর্ড, এটা কি টপ হ্যাঁ হ্যাঁ, কর্ড, এগুলো কি টপ করে, হ্যাঁ ভার্টিক্যাল। ভার্টিক্যাল। আর দেখো এইদিকে আর এইদিকে যদি দিই, এগুলাকে কি বলা হয়? ব্রেসিং। আচ্ছা, ব্রেসিং কেন দেয়া, ব্রেসিং জিনিসগুলা কি, ব্রেসিং কেন দেওয়া হয়? ব্রেসিং জিনিসগুলা হচ্ছে যে আমাদের স্ট্রাকচারে চিন্তা করো, একটা বিল্ডিং এ লোড আসে কিভাবে? আমরা, আমাদের লোডগুলা আসে, যে জিনিসপত্রের লোড আসে, সেই লোডগুলা কিভাবে আসে? ডাউনওয়ার্ড লোড না, আমরা নিচের দিকে লোড হুম, দিই না, ডাউনওয়ার্ড। মানে ওজন দিই। হুম তো হুম, সেগুলাকে বলা হয় গ্র্যাভিটি লোড। কি বলা হয়? গ্র্যাভিটি গ্র্যাভিটি লোড। লোড। কেন গ্র্যাভিটি হুম লোড বলা হয়? সেগুলো গ্র্যাভিটি বরাবর কাজ করে, যেই লোডগুলা হুম হুম গ্র্যাভিটি বরাবর, মানে মহাকর্ষ বা অভিকর্ষের দিকে কাজ করে। আচ্ছা, হুম, এছাড়া আর কোন কোন লোড আসতে পারে? বাতাসের লোড আসতে পারে না? উইন্ড লোড আসতে পারে না? আর্থকুয়েক হুম, লোড আসতে পারে? আরো অনেক হুম। ধরনের লোড আসতে পারে, ঠিক আছে? যদি বিদেশে হয় তাহলে স্নো লোড আসতে পারে, মানে হচ্ছে যে ওই স্নো যে, লোড, হ্যাঁ হ্যাঁ, ওকে। ওই বরফ। লোডগুলার জন্য, ওই লোডগুলা কিভাবে আসে বলো তো? বাতাসের লোড কিভাবে আসে? আড়াআড়ি ভাবে, মানে পার্শ্বিক ভাবে আসে না, ল্যাটারালি আসে না? হুম হুম ওই হুম, ল্যাটারালি লোডগুলা রেজিস্ট করার জন্য ব্রেসিং দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা। এখন দেখো, ব্রেসড ফ্রেম সেই আচ্ছা, ফ্রেম কাকে বলে জানো? ফ্রেম মানে হচ্ছে এমনি ইয়া বাহ্যিক যেটা স্ট্রাকচারের ব্যাপার স্যাপার, ওইটা না? না না না, ওইটা তো এমনি যে তুমি নরমালি বলো, কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারের ভাষায় ফ্রেম বলতে বোঝায় যে বিম আর কলাম, বিম আর কলাম মিলে একটা ফ্রেম গঠিত হয়, মানে বিম আর কলাম মিলে কি গঠিত হয়? ফ্রেম গঠিত হয়। ধরো ফ্রেম। এটা একটা ফ্রেম, যেখানে কলাম আছে, কি আছে? বিম আছে। তাহলে বেস ফ্রেম কাকে বলবে? এখানে যদি ব্রেসিং থাকে, কি থাকে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতেছো? হ্যাঁ, শুনতেছি আমি। ফ্রেম কাকে বলে? ফ্রেম হচ্ছিল বিম আর কলাম যদি একসাথে থাকে হ্যাঁ সেটাকে ফ্রেম বলে। হ্যাঁ, আর বেস ফ্রেম কাকে বলে? যেই ফ্রেমে ব্রেসিং আছে। ইয়া, হ্যাঁ ব্রেস আছে, হ্যাঁ। আর আনবেস ফ্রেম কাকে বলে? যেই ফ্রেমে ব্রেসিং নাই, যে ফ্রেমে ব্রেস নাই। হুম, ওকে। ব্রেসিং আচ্ছা। নাই। আচ্ছা, এটা হুম আবার অন্যরকম হইতে পারে। ধরো একটা ইয়া আছে, ফ্রেম আছে, ধরো এই ফ্রেমটা, ধরো এটা একটা ফ্রেম, এখানে কয়টা কলাম, কয়টা ইয়া আছে বলো তো, কয়টা বিম আছে?
কলাম আছে দুইটা, কলাম দুইটা। এই যে দেখো একটা দাগ এটা আর একটা একটা কলাম, এটা 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 একটা কলাম। আর একটা কোনটা দিলেন 4 নাম্বারের পরে? আচ্ছা হ্যাঁ দেখছি। মানে ও এটা আচ্ছা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কলাম। কয়টা বিম? একটা বিম, দুইটা বিম, তিনটা বিম, চারটা বিম। তো ঘিজিবিজি হয়ে যাচ্ছে। আচ্ছা আমি আবার সুন্দর করে আঁকি। ধরো একটা বিল্ডিং, আচ্ছা আচ্ছা আমার মতে মানে এটা একটা সিলি কোশ্চেন হতে পারে, আপনার কাছে এটা খারাপ হ্যাঁ লাগতে হ্যাঁ, পারে, সেটা হচ্ছে না 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 বলো। কলাম তো একটার উপরে তো আরেকটা দাঁড় হচ্ছে, তো এর মানে একটাই তো কলাম হইলো। মানে এটা হ্যাঁ, আমার প্রশ্ন। কাস্ট কাস্ট কিন্তু একসাথে করে না। এই যে হ্যাঁ মানে তা করে না, বাট মানে তখন ওইটার এটা উপর তো দাঁড় আলাদাভাবে করানো তাহলে হিসেবে, কলাম। এটা একটা আচ্ছা কলাম। মানে হচ্ছে কাস্ট, তুমি যদি মনোলিথিক কাস্টিং করো, মনোলিথিক কাস্টিং মানে হচ্ছে যে একসাথে কাস্ট করা, একসাথে যদি কাজ করো তখন সেটা এক ধরনের কাজ করবে। মানে তুমি আচ্ছা কিন্তু এখানে এখানে কিন্তু একটা সাপ ইয়া দিচ্ছ, কানেকশন দিচ্ছ। তুমি যদি এখানে হুম, কানেকশন না দিতা তাহলে পুরাটাকে একটা কলাম বলতা। মানে তুমি আচ্ছা এখানে পিন কানেকশন দিচ্ছ অথবা ফিক্সড কানেকশন দিয়ে দিচ্ছ। হুম হুম, বুঝা গেছে? বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ কেন এখান থেকে যে রডগুলা আসে, এখান থেকে যে রডগুলা আসে, এখানে কিন্তু তুমি কানেকশন দিচ্ছ। কিন্তু তুমি যদি এখানে হুম কানেকশন না দিতা তাহলে তুমি বলতে পারতো পুরাটা একটা কলাম। ঠিক আছে? হুম, আচ্ছা, বুঝতে তাহলে পারছি। এখানে কয়টা কলাম? আমি যদি অন্য কালার দিয়ে ইউজ করি, এখানে 6টা হচ্ছে কলাম। এটা একটা কলাম, এটা দুই নাম্বার, যেভাবে র্যাঙ্কিং করো সমস্যা নাই, 6টা কলাম। ঠিক আছে? আর কয়টা বিম? হুম, 4টা। 4টা বিম। আচ্ছা, এটা একটা ফ্রেম। এটাকে কি বলে? সবগুলা মিলে একটা ফ্রেম। এই ফ্রেমে হ্যাঁ দেখো, এটা একটা আনব্রেসড ফ্রেম। আনব্রেসড ফ্রেম আচ্ছা কেন? এখানে দেখো কলাম আছে, বিম আছে, গ্র্যাভিটি লোড নিতে পারবে সহজে, কিন্তু ল্যাটারাল হুম লোড নিতে পারবে না। কেন ল্যাটারাল লোড নিতে পারবে না? সেই যদি বাহ্যিক মানে আড়াআড়ি, মানে আড়াআড়ি বলতে বুঝায় কি বলতাম, ল্যাটারালি যদি কোনো লোড আসে তাহলে সে রেজিস্ট করতে পারবে না। পারবে না। হুম তাহলে সেটাকে কি বলে? আনব্রেসড ফ্রেম বা সুয়ে ফ্রেম। ঠিক আছে? আনব্রেসড ফ্রেমের আরেকটা নাম আনব্রেসড ফ্রেম বা আচ্ছা, সুয়ে ফ্রেম। আচ্ছা, ব্রেসড ফ্রেম তাহলে কাকে বলে? বেসড ফ্রেম তাকেই বলবে যেই যেটা ফ্রেমে ল্যাটারাল লোডটা সহ্য করতে পারে, মানে ল্যাটারাল ওই লোডটা ইয়াটা সহ্য করতে পারে। কতটুকু। এখন দেখো, হুম আমি যদি এখানে একটা ব্রেসিং করে দিই, ব্রেসিং মানে হচ্ছে যে একটা ক্রস ব্রেসিং করে দিছি। ব্রেসিং সবসময় ক্রস ব্রেসিং হবে এমন কোনো কথা না। এখানে আচ্ছা যদি আমি একটা ব্রেসিং দিই, ধরো এখান থেকে এখানে একটা ব্রেসিং দিলাম, ঠিক আছে? তো হুম, ব্রেসিং দেওয়ার কারণে কি হইলো, এখান থেকে যদি আমার লোড আসে, লোডটা ল্যাটারালি আসতেছে। দেখো লোডটা কিভাবে আসতেছে, হ্যাঁ আমি ঠিক আছে। অন্য কালার দিয়ে দেখাই। ল্যাটারাল, যদি লোডটা ল্যাটারালি আসে মানে পাশে থেকে আসে, তাহলে হুম, এই ব্রেসিং এর কারণে এই পয়েন্টটাও ফিক্সড থাকবে, এই পয়েন্টটাও কি থাকবে? ফিক্সড থাকবে। ঠিক মানে থাকবে। হচ্ছে হুম আগে কি হচ্ছিল, আগে হয়ে যাচ্ছিল যে ল্যাটারালি লোড আসার কারণে ফ্রেমটা এরকম ভাবে বেঁকে যাচ্ছিল। হুম হুম, নিচের গুলা ফিক্সড থাকলেও উপরের গুলা কি হয়ে যাচ্ছিল? বেঁকে যাচ্ছিল। ঠিক কিন্তু আছে। এখন হুম, এটার সাথে এটার কানেকশন করে দেওয়ার কারণে এই পয়েন্টটা কি হয়ে যাচ্ছে? বাঁকতে পারতেছে না। হ্যাঁ এই বাঁকতে পারতেছে না, পয়েন্টটা হ্যাঁ। বাঁকতে না পারার কারণে এই কলামটাও কি থাকতেছে? স্ট্রেইট থাকতেছে। তার হুম উপরের হুম, কলামটা, তার উপরের কলামটা থাকবে না, নিচেরটা শুধু থাকবে। বুঝে গেছে? কোনটা কোনটা থাকবে না বললেন? ওই উপরেরটা মানে উপরের ওই যে যে কলাম, আচ্ছা উপরের ঠিক কলামটা তো আছে বেঁকে যাবে, বুঝো না? হ্যাঁ 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 রাইট, কারণ ওখানে ফোর্সটা পড়তেছে। হ্যাঁ। আচ্ছা, এখন দেখো, এখন দেখো তাহলে কি হচ্ছে জিনিসটা। জিনিসটা হচ্ছে যে ব্রেসিং যদি নিচের, আচ্ছা ফ্রেম, এখানে ফ্রেম আবার দুই, ধরো এই এটা একটা একটা ফ্রেম, উপরে আর একটা ফ্রেম। বুঝে গেছে? হুম মানে হুম, উপরে বিম কলাম নিয়ে একটা ফ্রেম, নিচের বিম কলাম নিয়ে আরেকটা ফ্রেম। আরেকটা ফ্রেম। হুম তাহলে নিচের তালার ফ্রেম কি হবে? বাঁকবে না। কেন বাঁকবে না? হুম, নিচের তালায় কি আছে? ব্রেসিং আছে। উপরের তালার আচ্ছা ফ্রেমটা কেন বেঁকে যাবে? উপরের তলায় কি কারণ নাই? ওটাতে ব্রেসিং নেই। ব্রেসিং নাই। ব্রেসিং নেই।
হুম। জিনিস। তাহলে এই জিনিসটাকে আমি কিভাবে বলবো, নিচের তালাটা ব্রেসড ফ্রেম, উপরের তালাটা কি আনব্রেসড ফ্রেম। আনব্রেস ফ্রেম। ওকে, আচ্ছা আচ্ছা এখন দেখো, আচ্ছা। এখানে হ্যাঁ তাহলে ওই যে আমরা যে ওই যে পদ্মা সেতু বানাইতেছি, তো ওই জায়গায় তো ওয়াইন্ড লোড থাকবে, তো সে জায়গায় তো শুধু ট্রেনের রাস্তার ক্ষেত্রে শুধু আমরা এই ব্রেস ফ্রেম ইউজ করতেছি, কিন্তু উপরের যে বাস চলাচল করবে ওইটা তো আনব্রেস করতেছি, তাহলে ওইটাকে ভেঙে পড়বে না, বাম দিকে যাবে না, হবে না? কোথায় কোথায় পদ্মা সেতুর ক্ষেত্রে, পদ্মা হ্যাঁ হ্যাঁ সেতুর ক্ষেত্রে আমরা তো ফ্রেম ইউজ করি না, আমরা তো ফ্রেম স্ট্রাকচার, আমরা কি বিম কলাম ইউজ করি ওখানে? আমরা তো বিম কলাম ইউজ না, করি না, আমরা তো ওখানে ব্রিজ ইউজ করতেছি, ক্যান্টিলিভার ব্রিজ কি ইউজ ইউজ করতেছি? করতেছি, আচ্ছা, ক্যান্টিলিভার ব্রিজ। ব্রিজ। ওকে। হ্যাঁ, আর ওখানে ওখানে দুই ধরনের মানে ব্রিজ ইউজ করা হচ্ছে। এক ধরনের ব্রিজ হচ্ছে যে ট্রেন যাওয়ার জন্য। দেখো ক্যান্টিলিভার হ্যাঁ। ব্রিজ কিরকম জানো? ক্যান্টিলিভার ব্রিজ হচ্ছে যে, ধরো এখানে অনেকগুলা পিলার থাকে, পাইল, যেগুলোকে বলে কি পাইল। হুম। পাইলে দেখো এটা যদি ধরো, আমি দাঁড়াও একটু ক্লিয়ার করি জিনিসগুলা, পদ্মা সেতুর কথা যেটা বলছি। ধরো এটা হচ্ছে যে পদ্মা সেতু, সরি পদ্মা নদী, পদ্মা নদীর হুম। এটা হচ্ছে প্রস্থ বরাবর, ছোট করে আঁকছি, হুম। দৈর্ঘ্য হুম। তো অনেক বড়। আমাদের হুম। সেতু কোথায় বানানো হয়? সেতু সবসময় নদীর প্রস্থ বরাবর বানানো হয়, দৈর্ঘ্য হুম। হুম। বরাবর হুম। বানাই তো লস খাবো। আচ্ছা, হুম। ধরো এখান থেকে এখানে একটা সেতু বানাচ্ছি, ঠিক আছে? হুম। সবসময় পিলার গুলা দেখবা, পিলার গুলা এই নদীর সাইডে খুব কাছাকাছি দেওয়া হয়, ঠিক আছে? নদীর সাইডে খুব কাছাকাছি দেওয়া হয়, এখানে কি হয় একটু দূরে দূরে দেওয়া হয়। কেন বলো তো এই জিনিসটা, বলতে পারবা যাই না। কেন না। দূরে দূরে দেওয়া হয় জানো? নদীর নিচ দিয়ে, ব্রিজের নিচ দিয়ে অনেক জাহাজ যাবে, অনেক নৌকা যাবে, মানে অনেক যানবাহন হুম। হুম। যাবে, বা মাছের যাতে হুম। ক্ষতি হুম। না হয় সেজন্য পিলার হুম। গুলা হুম। অনেক দূরে দূরে ইউজ করা হয়। যদি হুম। কাছাকাছি ইউজ করা হয় তাহলে কি চাইতে পারবে? যে জীবনও তো যাইতে পারবে না। না না না। হুম। আচ্ছা, হুম। সেজন্য পিলার গুলা দূরে দূরে ইউজ করা হয়। আচ্ছা এখন দেখো, পিলার গুলা যদি দূরে দূরে ইউজ করা হয়, তখন এই এটার ডিফ্লেকশন অনেক বেশি হয়ে যাবে না? এটা অনেক বেঁকে যাবে না হুম। গাড়ি হুম। যানবাহন গেলে? এখন হুম। সেটার জন্য কি করা হয়, যদি যদি কলামে, বা এগুলাকে কলাম বলে না, এগুলাকে পিয়ার বলে, বা পিয়ার, বুঝে গেছে? এগুলাকে কি বলে? ওকে। পিয়ার বলে। ক্লিয়ার। এই পিয়ার গুলার যদি দূরত্ব বেশি হয় তখন কি করে, তখন সেই অংশটুকুতে ট্রাস ইউজ করে, সেই অংশটুকুতে ট্রাস ইউজ করে। আচ্ছা। তাহলে ট্রাস কখন ইউজ করে? যখন স্প্যান্থ লেন্থটা অনেক বেশি হয়। স্প্যান্থ লেন্থ কাকে বলে? স্প্যান্থ লেন্থ হচ্ছে যে দুইটা বিমের মাঝামাঝি যে লেন্থটা, ঠিক আছে? হুম। পুরা ওকে। ব্রিজ না আচ্ছা। কিন্তু, পুরা ব্রিজের দৈর্ঘ্য না কিন্তু, পুরা ব্রিজের হুম। মধ্যে অনেকগুলো পিয়ার আছে, সেই পিয়ারের মধ্যবর্তী যে দূরত্বটা সেটা হচ্ছে স্প্যান লেন্থ। সেই স্প্যান আচ্ছা। লেন্থের দৈর্ঘ্যটা যদি অনেক বেশি হয় তখন সেখানে ব্রিজ ইউজ করে। কেন ব্রিজ ইউজ করে? তখন লোডটাকে নেওয়ার জন্য ব্রিজ ইউজ করা হয়, তখন যে মানে অতিরিক্ত যে লোডটা আসে সেই লোডটা নেওয়ার জন্য ব্রিজ ইউজ করা হয়। এখন ব্রিজ গুলা, মানে ব্রিজ বলতে ট্রাস ইউজ করা হয়, ট্রাস, আচ্ছা। ব্রিজ ট্রাস ইউজ করা হয়। সেই ট্রাস হুম। গুলা অনেক সময় এই ট্রাসগুলা কি কি কাজ করে দেখো, এই ট্রাসগুলা একদিকে তো গ্র্যাভিটি লোড নেই, এবং সেই ট্রাসগুলাতে আবার ব্রেসিংও ইউজ করা হয়। সেই ট্রাসগুলাতে ব্রেসিং ইউজ করার কারণে সেগুলা কি নিতে পারে, ল্যাটারাল লোডও নিতে পারে, নিতে পারে। হুম। বুঝে হুম। গেছে? বুঝতে তাহলে পারছি। দেখো যে অনেক অনেক জায়গায় ট্রেন দেখছো, অনেকগুলো সেতু দেখছো না, ট্রেন দিয়ে যাওয়ার সময় হ্যাঁ পাশে দিয়ে লাল রঙের হ্যাঁ হ্যাঁ অনেকগুলা ইয়ে থাকে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ওগুলো হচ্ছে বলতেছি আপনাকে। ট্রাস, হ্যাঁ, ট্রাস। হ্যাঁ। ঠিক আছে? Okay. আর ওগুলাতে উপরে এই ব্রেসিং দেওয়া হয়। যানবাহনের যানবাহনের ক্ষেত্রে কেন ইউজ হয় না, শুধু ট্রেনের ক্ষেত্রে কেন ইউজ হয়, এটার কারণটা কি? যানবাহনের ক্ষেত্রে এটা তুমি যানবাহনের ক্ষেত্রে ইউজ হয় না এমন না। সাধারণত আমাদের শহর এলাকায় যে মানে ইয়াগুলা ইউজ করা হয় সেগুলার, দেখো সেগুলার ঢাকা শহরে দেখো, ঢাকা শহরে যে ফ্লাইওভার গুলা বানানো হয়েছে সেগুলোর কিছুক্ষণ পরে পরেই পিয়ার দেওয়া, তো সেগুলোতে তো ট্রাস ইউজ করার কোনো দরকার নাই। আচ্ছা আচ্ছা। ওকে। আর আরেকটা কারণ দেখো, এখানে দেখো এখানে পিয়ার গুলা আরো এক কারণে বেশি দূরে দূরে ইউজ করা হয়। কেন দূরে দূরে ইউজ করা হয় জানো?
কেন দূরে দূরে ইউজ করা হয়? এখানে হচ্ছে যে নদীর মাঝখানে আসলে তো আবার নদীর গভীরতা বেশি বেড়ে যায়, তো ওখানে এতগুলা কলাম কি কাস্টিং করা সম্ভব? মানে এখানে যে পিয়ারটা, নদীর কাছের যে পিয়ারটা, এটার যে লেন্থ হবে, ওইটার লেন্থ তো আরো অনেক বেশি হবে। বেশি হবে। বুঝে গেছে? তো হুম। সেটার কারণেও অনেক সময় মাঝখানে শুধু ট্রাস ইউজ করা হয়, ব্রিজের মাঝখানে। বুঝে গেছে? আচ্ছা। হুম। নদীর গভীরতা যদি বেশি হয় তখন অনেক সময় ট্রাস, মানে অনেক কারণ আছে। আচ্ছা, এবার দেখো তাহলে বেস ফ্রেম আর আনবেসড ফ্রেম তো বুঝে গেছো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এটা ধরো একটা ফ্রেম, নিচে সব ফিক্সড সাপোর্ট। আচ্ছা, হ্যাঁ, যেখানে কলাম আছে, বিম আছে, এটা একটা ফ্রেম। আচ্ছা, এখান থেকে আমি একটা জিনিস, একটা বিম, এটা বিম না, এই বিমটাকে নিয়ে আমি যদি এখানে একটা ক্যান্টিলিভার সাপোর্ট দিয়ে, মানে একটা ফিক্স সাপোর্ট দিয়ে দিই, তাহলে বলো তো নিচেরটা কি ব্রেস নাকি আনব্রেসড? যদি বাইরেরটা ক্যান্টিলিভার সাপোর্ট দিয়ে দিছেন, আচ্ছা, আনব্রেসড। উপরেরটা আনব্রেসড কিন্তু নিচেরটা ব্রেসড। কেন জানো? এখানে ব্রেসিং না দেওয়া সত্ত্বেও ব্রেসড হয়ে গেছে। কেন জানো? এখানে হচ্ছে ল্যাটারাল লোড আসলেও সে কি হবে, এই ফিক্সড সাপোর্টের জন্য এইটা মুভমেন্ট করতে পারবে না, এটা মুভমেন্ট না করলে এটাও মুভমেন্ট করতে পারবে না, এটা না করতে মুভমেন্ট না পারবে না, করলেও হ্যাঁ, এটাও মুভমেন্ট করতে পারবে না, কিন্তু এগুলা মুভমেন্ট করবে। করতে পারবে। তাহলে নিচেরটা কি হয়ে গেছে, ব্রেসিং না দেওয়া সত্ত্বেও কি হয়ে গেছে, ব্রেসড হয়ে গেছে। ব্রেসড হয়ে গেছে। আর উপরেরটা আনব্রেসড আছে আগের মতো। বুঝে গেছে? বুঝতে পারছি। আচ্ছা, তো এখন অ্যালাইনমেন্ট চার্ট কি? অ্যালাইনমেন্ট চার্ট হচ্ছে অ্যালাইনমেন্ট চার্ট হচ্ছে যে ব্রেসড আর আনব্রেসড ফ্রেমের জন্য, ঠিক আছে? দুই আচ্ছা। ধরনের অ্যালাইনমেন্ট চার্ট আছে। এখন অ্যালাইনমেন্ট চার্টে কি কি আছে দেখো তো, এদিকে সাই এ আছে, এদিকে কি আছে, সাই বি আছে। আনব্রেসড ফ্রেমেও এদিকে সাই এ আছে, এদিকে সাই বি আছে। তাই বি আছে। আচ্ছা, সাই জিনিসটা কি? সাই এ আর সাই বি জিনিসটা কি? সাই এ আর সাই বি জিনিসটা হচ্ছে, সাই জিনিসটা হচ্ছে যে এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম। এটার সূত্রটা হচ্ছে যে, দেখো এখানে লেখছে রেশিও, নিচে দেখতেছো লেখাগুলা? হ্যাঁ হ্যাঁ, দেখতেছি। দেখো একটু পড়ো, পড়ো তো একটু। রেশিও অফ সামেশন ই আই ডিভাইডেড এল অফ কম্প্রেশন মেম্বার্স টু সামেশন ই আই ডিভাইডেড এল অফ ফ্লেক্সারাল মেম্বার্স ইন এ প্লেন at one end of a compression member. আচ্ছা, এটা দ্বারা বোঝায় যে দুইটার রেশিও দেখো, দুইটার রেশিও বোঝাচ্ছে। কি কি রেশিও? সামেশন অফ ইআই EI divided L. ডিভাইডেড বাই এল হুম, অফ কম্প্রেশন মেম্বার। তাহলে এটা কিসের মেম্বার? কম্প্রেশন মেম্বার। compression member. আচ্ছা, আচ্ছা, একটা ফ্রেম যখন দেখাচ্ছিলাম এখানে, দেখতেছো একটা ফ্রেমে কি থাকে, বিম আর কি থাকে, কলাম থাকে। তাহলে একটা ফ্রেমে কম্প্রেশন মেম্বার কে বলতো? Compression জিনিসটা কি সেটা আগে কোন তাইলে বলতে পারবো। কম আচ্ছা, টেনশন আর কম্প্রেশন মানে কি? টেনশন মানে হচ্ছে টানা, কম্প্রেশন মানে হচ্ছে চাপ দেয়া। আচ্ছা। একটা ফ্রেমে, আচ্ছা আমি বলে দিই, একটা ফ্রেমে কলাম সব সময় কম্প্রেশন নেয় আর বিম সব সময় ফ্লেক্সার নেয়, ফ্লেক্সার। বুঝে গেছে? আচ্ছা। তাহলে দেখো রেশিও অফ ই বাই ইআই ডিভাইডেড বাই এল, সামেশন অফ ইআই ডিভাইডেড বাই এল অফ কম্প্রেশন মেম্বার মানে কি? ইআই ডিভাইডেড বাই এল অফ কলাম হবে না? আচ্ছা, ডিভাইডেড বাই কি হবে? সামেশন অফ ইআই ডিভাইডেড বাই এল, আচ্ছা। সামেশন অফ ইআই ডিভাইডেড বাই এল, এটা কি হবে? আচ্ছা, সামেশনটা পুরাটার সামেশন,
ঠিক আছে? হুম মানে আমি লিখতে ভুল করছি, শুধু উপরে সামেশন দিচ্ছি। সামেশনটা কোথায় হবে? পুরাটার সামেশন আর কি, বুঝে গেছে? আচ্ছা ওকে। সামেশন অফ ইআই ডিভাইডেড বাই এল, এটা কি হবে? ফ্লেক্সারাল মেম্বার। ফ্লেক্সারাল মেম্বার কি? হ্যাঁ ই বিম। তাহলে কি হবে? সূত্রটা কি বলতো? সাই এর সূত্রটা কি? উপরে হবে কলাম, নিচে হবে বিম, আর দুইটার বিম ক্ষেত্রে কি হবে? সামেশন অফ ইআই ডিভাইডেড বাই ই এল। ডিভাইডেড এল। আচ্ছা, তাহলে সাই কিভাবে বের করতে হয় সেটা তো জেনে গেছি। হুম তাহলে দেখো, এখন দেখো অ্যালাইনমেন্ট চার্টটাতে দেখি। অ্যালাইনমেন্ট চার্টটাতে এখানে এ, সাই এ আর সাই বি, আমরা তো সাই বের করা শিখে গেছি। তাহলে সাই এ আর সাই বি কি? ঠিক আছে, আচ্ছা সাই এ আর সাই বি হচ্ছে যে একটা কলামের দুইটা প্রান্ত থাকে না? হুম একটা হচ্ছে এ প্রান্ত আর একটা হচ্ছে কি? বি বি প্রান্ত। প্রান্ত। তাহলে এ হুম প্রান্তে আমি একবার সাই এ বের করব, বি প্রান্তে আরেকবার কি বের করব? সাই বি। সাই বি বের করব। ঠিক আছে, সাই এ সাই বি কিভাবে বের করতে হয় তো জানি। সামেশন অফ ইআই হুম ডিভাইডেড বাই এল, সামেশন অফ কলাম ইআই ডিভাইডেড বাই এল ডিভাইডেড ডিভাইডেড সামেশন কলাম ডিভাইডেড বাই বিম সামেশন অফ ইআই ডিভাইডেড বাই এল বিম। আর একটা কি? বিম। এখানেও কি হবে? একই সূত্র। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো একবার সাই এ বের করব, আরেকবার কি করব? সাই বি বের করব। ঠিক আছে, ওকে। সাই এ সাই বি বের করার পরে ধরো সাই এর মান, ধরো কথার কথা, ধরো সাই এর মান কি আসছে? ধরো পয়েন্ট, ধরো 2 আসছে। কত আসছে? 2 হ্যাঁ, সাই বির মান ধরো কত আসছে? ধরো 0.4 আসছে। কত আসছে? 4 0.4। 0.4। এবার এই হুম দুইটাকে আমি কি করব? যোগ করে দিব। আচ্ছা 2.4। না না না, যোগ করব বলতে, সরি একটু দাঁড়াও, আচ্ছা কি হচ্ছে বলো তো একটু। আচ্ছা, অর্ধেকে আটকে গেছে। এবার আসছে? না আসে নাই? আচ্ছা, আসলে বলো। আসছে, দেখা যাচ্ছে এখন? অ্যালাইনমেন্ট চার্টটা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে 2 আর একটা কত পাইছি? 0.4 পাইছি না? হ্যাঁ যোগ করে দিতে বলতে বলছি, গ্রাফে যোগ করব, মানে হচ্ছে যে এটা স্ট্রেট লাইন দ্বারা যোগ করব। ও আচ্ছা 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 ঠিক আছে। যোগ করার পরে যেই মানটা আসবে, কত মান আসছে এখানে আচ্ছা বলো তো? ও, এটা দেখো, এটা 0.7, পয়েন্ট এটা কত? 7 হ্যাঁ 0.8। তাহলে এটা কত? 0.8 হুম এই মাঝখানের পয়েন্টটা কত? 0.74। 75 না? মাঝখানের পয়েন্টটা তো আচ্ছা হ্যাঁ 0.75। ওইটা তাহলে এটা কত ওইটা হবে? মানে আমি হ্যাঁ হ্যাঁ 0.74। হ্যাঁ, 0.74 বা 0.73 যেটাই ধরো, কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, হুম আচ্ছা 0.74। আচ্ছা তাহলে বুঝছো মাঝখানের হ্যাঁ পয়েন্টটাকে কি বুঝতে বলে? পারছি। মাঝখানের পয়েন্টটা দেখো, নিচে দেখো, কে। কে কে কি বুঝছি ওই যে বলতো? ওটার নাম ইফেক্টিভ জানি কি। লেন্থ ফ্যাক্টর। ইফেক্টিভ লেন্থ। ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর হ্যাঁ। এবার আমি ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর জেনে গেছি না? এবার আমি সূত্রটা ওকে ইউজ হ্যাঁ করতে পারবো না? পিসিআর সমান সমান কি? বুঝতে পারছি। পাই স্কয়ার ইআই ডিভাইডেড বাই, আই স্কয়ার ইআই ডিভাইডেড বাই এল স্কয়ার। না না, কে এল স্কয়ার। মানে আচ্ছা ও হ্যাঁ কে এল স্কয়ার। এখান থেকে যে 0.74 কে এটা পাইছি, সেটা কি করব? এখানে ইনপুট দিব। বুঝে আচ্ছা গেছে? হুম সূত্র আমি জানি, শুধু কি জানি না? কে এর মান জানি না। কে এর মান জানার জন্য আমার কি করতে হয়েছে? সাই এ বের করা লাগছে, সাই বি বের করা লাগছে, তারপরে দুইটা গ্রাফে বসাই স্ট্রেট লাইন টানা লাগছে, স্ট্রেট লাইন থেকে আমি যে মানটা পাইছি সেই মানটা এখানে কি করছি? ইনপুট দিছি। আচ্ছা একইভাবে ওকে ঠিক আনব্রেসড আছে। ক্ষেত্রেও বের করব। তো কখন ব্রেসড ফ্রেম ইউজ করব আর কখন আনব্রেসড ফ্রেম ইউজ করব বলো তো? ওই কলামে যদি ব্রেসিং থাকে তাহলে তখন কি করব? ব্রেসড ফ্রেম ইউজ করব। আর ওই ফ্রেমে যদি কি থাকে? ব্রেসিং না থাকে, তখন এই চার্ট ইউজ করব। বুঝে গেছে? হুম ওকে দুইটা চার্ট কখন আচ্ছা। ইউজ করব? ম্যাথ দেখলে বুঝতে পারবা। এই ম্যাথ গুলো মনে হয় সহজ নাকি? নাকি এখানেও এসএফডি বিএমডি আছে? না, এখানে এসএফডি বিএমডি নাই।
আসলে কি সহজ? মানে সহজ গুলো স্যার দিচ্ছে না কেন জানি, আগের দিন অঙ্ক মোটামুটি সহজ ছিল, ওটা মানে বাদ দিয়ে দিছে। আপনাকে আমি সিলেবাস দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা দেখো এখানে একটা এক্সাম্পল দিছে, যে এক্সাম্পলটা বলতেছে ক্যালকুলেট দ্য বাকলিং লোড। বাকলিং লোড মানে কি? পিসিআর বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, বাকলিং লোড মানে হচ্ছে পিসিআর বের করতে বলছে। পিসিআর পিসিআর এর সূত্র কি বলতো? পাই স্কয়ার ইআই বাই কে পিসিআর স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, পাই আর স্কয়ার ই বাই ডিভাইডেড হ্যাঁ কেএল স্কয়ার, কেএল হোল স্কয়ার, হোল স্কয়ার। হ্যাঁ, কার ক্ষেত্রে বের করতে বলছে? কলাম এ বি এর ক্ষেত্রে, ঠিক আছে? হুম। আচ্ছা কলাম এ বি এর ক্ষেত্রে বের করতে বলছে দুইটা যদি বলছে একবার ব্রেসড হইলে আরেকবার কি বলছে? আনব্রেসড হইলে, ঠিক আছে? মানে আচ্ছা। হচ্ছে যে একবার ব্রেসডের যে চারটা ইউজ করবো, আর একবার কিসের চারটা ইউজ করবো? আনব্রেসডের চারটা ইউজ করব। এখন দেখো দেখো এখানে দেখো দেখো নিচের তালায় কি আছে? ব্রেসিং আছে। নিচের তালা পুরাটা কি হয়েছে? ব্রেসড ফ্রেম হয়ে গেছে। উপরের তালায় কি ব্রেসিং আছে? না। আচ্ছা নিচের তলায় যে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচের তলায় ব্রেসিং তো একটা জায়গায় আছে, পুরা জায়গায় তো নাই। যে কোনো একটা জায়গায় থাকলে পুরাটাই ব্রেসড হয়ে যায়, পুরাটাই লড়বে না। ওকে, বুঝা গেছে? ঠিক আছে। হ্যাঁ, তাহলে বুঝতে পারছি। উপরেরটা কি হয়ে যায়? আনব্রেস। আনব্রেসড। এখানে বলো তো এখানে উপরেরটা হচ্ছে ব্রেস, হ্যাঁ, আর নিচেরটা? নিচেরটাও ব্রেস, নিচেরটা আনব্রেস। ইয়েস। তাহলে দেখো আচ্ছা, কলাম এ বি, হ্যাঁ বলো। না না, বলেন। কলাম এ বি এর ক্ষেত্রে বের করতে বলছে, তাহলে কলাম এ বি মানে কি? এটা না? হুম, কোনটা বলো তো? এটা না? এই যে হ্যাঁ, এবি, হ্যাঁ। এই নীলটা না? এই নীলটা এই চিত্রে কি ব্রেসড না? হ্যাঁ, বেস্ট। কিন্তু বি চিত্রে কি আনব্রেসড না? মানে কলাম এ বিটা এই চিত্রে হচ্ছে ব্রেসড, আর বি চিত্রে কি আনব্রেসড। বুঝা গেছে? তাহলে এই দুইটার ক্ষেত্রেই পিসিআরটাকে বের করতে বলছে। তো আমরা বের করি, চলো। পিসিআর বের করার জন্য আমাদের কি লাগবে? কে লাগবে। কে আমরা কোথা থেকে বের করব? অ্যালাইনমেন্ট চার্ট থেকে। অ্যালাইনমেন্ট চার্টে যাওয়ার আগে আমাদের কি বের করে নিতে হবে? সাই এ, আর কি বের করতে হবে? সাই বি। আচ্ছা সাই এ সাই বি বের করার জন্য আমাদের সাই এর সূত্র কি বলতো? সাই এর সূত্র হচ্ছে যে সামেশন অফ ই আই ডিভাইডেড বাই এল, ই আই ডিভাইডেড বাই এল কলাম ডিভাইডেড বাই সামেশন অফ ই আই ডিভাইডেড বাই এল বিম। বিম। আচ্ছা একটু ক্লিয়ার করি। দেখো ফার্স্টে ব্রেসড বা আনব্রেসড যে কোনো একটার ক্ষেত্রে চিন্তা করলেই হয়। সাই এ সাই বি বের করার সময় বেসড আনব্রেসড চিন্তা করা লাগে না। কে বের করার সময় গ্রাফ থেকে তখন ব্রেসড আর আনব্রেসড চিন্তা করা লাগে, ঠিক আছে? আচ্ছা সাই এ আর সাই বি বের করি। ধরো সাই এ মানে হচ্ছে এ পয়েন্ট, সাই এ মানে কি? এ পয়েন্ট। সাই বি মানে কি? বি পয়েন্ট। মানে এ বি কলাম বলছে না? তাহলে এ বি কলামের জন্য আমার কয়টা পয়েন্ট আছে? এ একটা পয়েন্ট, বি আর একটা পয়েন্ট। ধরো তোমাকে ধরো আরেকটা, এটা সি, এটা ডি, ঠিক আছে? ধরো তোমাকে এসি কলামের জন্য বের করতে বলতো, তখন তোমাকে কি বের করতে বলতো? সাই এ আর কি বের করা লাগতো? সি। বুঝা গেছে? তো তোমাকে যদি পি কিউ কলামের জন্য বলা থাকে তাহলে তোমাকে কি করতে হবে? সাই পি সাই কিউ। আচ্ছা তাহলে এখানে দেখো সাই এ বের করতে হবে, সাই বি বের করতে হবে। এখন দেখো সূত্র তো আমি জানি, সামেশন অফ হ্যান তেন। হ্যাঁ, সামেশন তাহলে কিসের সামেশন? মানে সামেশনটা জিনিসটা কি? সামেশনের জিনিসটা হচ্ছে যে যখন এ পয়েন্টে বের করব তখন উপরে কি ছিল? কলামের, নিচে কি ছিল? বিমের না? এই পয়েন্টে যত কলাম কানেক্টেড সবগুলা কলামের সামেশন অফ ইআই ডিভাইডেড বাই এল।
আচ্ছা বুঝে গেছে? এই পয়েন্টে কোন কোন কলাম কানেক্টেড বলো তো? এই কলামটা আর নিচের হুম কলামটা, হুম হুম তাহলে কয়টা কলাম বলো তো? দুইটা। তাহলে উপরে কয়টা কলাম হ্যাঁ হবে? দুইটা কলামের যোগফলের দুইটা সামেশন কলাম। ইআই ডিভাইডেড বাই এল হবে না? হুম 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 আচ্ছা, আচ্ছা। তোমার কি ফোন আসছে? আচ্ছা না, না না না, এটা আমার বাবার ফোন। আচ্ছা, সামেশন অফ ইআই ডিভাইডেড বাই এল। তাহলে দেখো, তাহলে দুইটা কিসের, দুইটা যোগ হচ্ছে দেখো, সামেশন বলছি না, তাহলে কি হবে? যোগ হবে। ইআই হুম দেখো, পুরা ফ্রেমটা ধরে নিচ্ছি যে একই জিনিসের দ্বারা তৈরি, মানে স্টিল একই দ্বারা তৈরি, ঠিক আছে? দেখো ইআই এর আচ্ছা মানটা দেওয়া আছে 4000, 40,000। তাহলে পুরা ফ্রেমটা কি, আচ্ছা মানে বিম আর কলাম সবকিছু একই ম্যাটেরিয়াল দ্বারা তৈরি, ঠিক আছে? তাহলে হুম ইআই তো হুম চেঞ্জ হচ্ছে না, শুধু কি চেঞ্জ হচ্ছে? এল চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এল চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এল। তাহলে উপরের ইআই গুলা যদি ফিক্সড রাখি, তাহলে নিচের কলামটার জন্য এল হচ্ছে কত? 18। আর উপরের কলামের জন্য এল হচ্ছে কত? 15। 15। হুম তাহলে 15। 15 ইআই ডিভাইডেড বাই, তাহলে কলামের ক্ষেত্রে কার কার হবে? ইআই ডিভাইডেড বাই 15 প্লাস ইআই ডিভাইডেড বাই 18। বুঝা গেছে? 18। হুম 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 উপরের উপরের জিনিসটা তো বুঝছো, নিচের জিনিসটার হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ। আসো। নিচের জিনিসটার ক্ষেত্রে কি হয়? বিমের যোগফল হয় না? বিমের যোগফল, হ্যাঁ দেখো বিমের যোগফল, এই পয়েন্টে কে কোন কোন বিম আছে? হ্যাঁ, এই 11 আর 12। হ্যাঁ, 11 আর 12, ঠিক আছে? 12। হুম এই পাশে একটা, এই পাশে একটা। তাহলে হুম সাই এ বের করার সময় কলাম ডিভাইডেড বাই বিম করছি, কলাম ডিভাইডেড বাই হুম বিম করার সময় কাটটা বের করছি এই পয়েন্টের, এই পয়েন্টে যতগুলা কলাম কানেক্টেড, সরি যতগুলা কলাম কানেক্টেড, সেই কলামের হুম, যোগফল নিচে হচ্ছে কি, যতগুলা বিম কানেক্টেড সেই বিমের তার যোগফল। যোগফল। হুম ক্যালকুলেশন করে লসাগু টসাগু করে কত আসে? হুম কাটাকাটি করে 0.70 আসে, ঠিক আছে? আই এর মান কত হুম আসতেছে? 0.7। 70। সাই বি এর মান, আচ্ছা একটু ফ্রেশ করি, হ্যাঁ। সাই বি এর মান দেখো, এখানে 0 লিখে দিছে। সাই বি এর মান দেখো, বি পয়েন্টে আমার সূত্রটা কি ছিল? সামেশন অফ ইআই ডিভাইডেড বাই কলাম ডিভাইডেড বাই সামেশন অফ ইআই ডিভাইডেড বাই বিম, ঠিক আছে? হুম বি হুম পয়েন্টে কোনো বি পয়েন্টে কলাম কয়টা আছে বলো তো? একটা আছে না? একটা। হ্যাঁ, হ্যাঁ তাহলে উপরে একটা কলাম লিখবা, ঠিক আছে? প্লাস, হুম আর তো কোনো কিছু নাই। নিচে দেখো, না নিচে দেখো কোনো বিম আছে? না। নিচে হচ্ছে কি, তাহলে শূন্য হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে মানটা কত আসতেছে? ইনফিনিটি আসার কথা না? ইনফিনিটি, হ্যাঁ। কিন্তু মানটাকে শূন্যের কাছাকাছি ধরা হয়, এটা ইয়ার বইয়ে আছে। এই দেখো সালামার পপপ। যে বইটা লিখছে, পপবের বইও, পপবের বইয়ে পাবা কিনা জানি না, সালামার বইয়ে পাবা, ঠিক আছে? যে আনব্রেসড ক্ষেত্রে অনেক ব্রেস্টের মানে ব্রেস্ট আনব্রেস্ট না, মানে হচ্ছে যে যখন কোনো একটা, কোনো একটা পয়েন্টে যদি কোনো বিম না থাকে, তখন সাই এর মান আলফা মানে ইনফিনিটির কাছাকাছি চলে যায়, তখন সেটাকে আমরা জিরো ধরি। আর আরেকটা মান আছে, আরেকটা যদি হয়, দেখো যদি কোনো কলাম না থাকে, এখানে তো কি ছিল না, কোনো বিম ছিল না, হুম তাই না? যদি হুম, কোনো একটা পয়েন্টে কলাম না থাকে, কলাম না থাকে, তখন কি হয় দেখো, উপরেরটা শূন্য হয়ে যায় না? শূন্য হয়ে যায়, হ্যাঁ। তাহলে মান, সাইয়ের মানটা কত হয়ে যেত? শূন্য হয়ে যাইতো না? শূন্য হয়ে যেত, হ্যাঁ হ্যাঁ। কিন্তু তখন সেটাকে আমরা শূন্য ধরবো না, তখন সেটাকে এক ধরবো, আচ্ছা, মানে ঠিক কি আছে? এগুলো গায়ের জোরে বলতেছে হিসাব মেলানোর জন্য? আহ এটা তো একটা ম্যাথ, ইয়া তো প্র্যাকটিক্যাল এর সাথে ম্যাথমেটিক্যাল তো অনেক সময় মিলে না, তো আচ্ছা, কিছু ঠিক আছে। অ্যাজাম্পশন তো ধরে নিতে হয়, বুঝছো না? হ্যাঁ বুঝতে পারছি। এটা সালামার বইয়ে পাবা। আচ্ছা, এটা হচ্ছে বিমের ক্ষেত্রে না, উপরেরটা? হ্যাঁ, এটা বিমের হচ্ছে কি, ক্ষেত্রে। বিমের ক্ষেত্রে যে ইনফিনিটি আসার কথা, কিন্তু আমি তবু কি ধরে নিছি, জিরো ধরে নিছি। হুম
আচ্ছা, আর কলামের ক্ষেত্রে হলো 0 আসার কথা, তখন আমি কি ধরে নিব? 1 ধরে নিব। 0 আসলে হুম, ওকে, ঠিক আছে। আচ্ছা। এবার দেখো আমি সাই এর মান কি পাই গেছি 0.70, আর সাই বির মান পেয়ে গেছি কি 0। হুম, এবার আমি আমাকে কি বের করতে বলছে? ব্রেসড এর ক্ষেত্রেও বের করতে বলছে, আনব্রেসড এর ক্ষেত্রেও বের করতে বলছে। তাহলে এবার আমি অ্যালাইনমেন্ট চার্টে যাই, ঠিক আছে? হুম, একটু মনে রাখো, সাই এর মান 0.7 আর কত 0। 0 ওকে। আচ্ছা, এবার দেখো ব্রেসড ফ্রেমের কথা চিন্তা করি। যদি ব্রেসড ফ্রেম হয় তাহলে সাই এর মান কত পাইছি 0.70, 0 আর সাই বির মান কত পাইছি 0 0। তাহলে যোগ করি চলো। আমার এখানে 0.62 নাকি 0.6 এ ধরবেন? এরকম না, 0.2 বা এরকম সামথিং। আর এখানে কত হয় দেখো তো। আচ্ছা, ওটাই তো বললাম 0.62। হ্যাঁ, যদি ব্রেসড ফ্রেম হয় তাহলে 0.6 আসছে। আনব্রেসড এর ক্ষেত্রে কত আসতে বলো তো? এখানে যদি যোগ করি তাহলে দেখো আমার এখানে, আচ্ছা এটা তো 7, সরি 0.7 কোথায় এখানে? এই জায়গায় এটা 0.2, এটা কত 0.4, এটা 0.6, আর 0.7 হচ্ছে এখানে। তাহলে হুম 0.7 এর সাথে যদি যোগ করি তাহলে সামথিং এখানে একটা কিছু হবে। 1.4 1.4 না, তাহলে 1.4 না, আচ্ছা 1.4 না, সরি 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 এটা 1.5। এটা তাহলে এটা 1.1, এটা ঠিক আছে, সরি 1.2, সরি এটা 1.3, এটা 1.2 1.4। তাহলে 1.1 আর 1.1 আর 1.2 এর মাঝামাঝি, ঠিক আছে? 1.13। হ্যাঁ, 1.13। আর এটা কত 0.62, ঠিক আছে? হুম, তাহলে দেখো এখানে 0.61 আর 1.12 ধরছে, বুঝছো গেছে? তারপরে হুম, ওই যে হুম, হুম, সূত্রে বসাই দিতে পারবে না, ওই কে এর জায়গায় কি হবে 0.61 ওকে, আর 1.12। আচ্ছা আচ্ছা, এখানে যদি এগুলো না ধইরা আমি যদি 1.13 আর এখানে যদি 0.6263, তাহলে মান চেঞ্জ হ্যাঁ হলে কি হ্যাঁ কোনো হ্যাঁ সমস্যা হবে? হ্যাঁ, এত এত কারণ এগুলো তো পরে স্কয়ার হবে। হ্যাঁ হ্যাঁ, এরকম না যে একদম কেটে দিবে, না কাটবে না, কাছাকাছি আসলেই নাম্বার ঠিক দিবে, আছে, ঠিক আছে। ফুল নাম্বারই দিবে, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে যে কতগুলো অ্যাপ্রক্সিমেট ফর্মুলা আছে, এই যে সালামার বইয়ে, যে ব্রেসড ফ্রেমের ক্ষেত্রে সূত্রটা কেমন হয়, আনব্রেসড ফ্রেমের ক্ষেত্রে সাই এ আর সাই বির মানের জন্য সূত্রটা কেমন হয়, এই সূত্র মুখস্থ রাখতে পারো যদি চার্ট না দেওয়া থাকে, ঠিক আছে? হ্যালো। আচ্ছা, ভালো কথা, আমার ওই ক্লাসটা তাহলে দেখতে হবে স্যার চার্ট দিবে কিনা। হ্যাঁ, আচ্ছা। এটা কি সূত্র? এটা হ্যাঁ, কিভাবে করব? 3 চার্ট না দিলে কিভাবে করব? সাই এর সাই বি সম্বলিত একটা সূত্র দেওয়াই আছে তোমাকে, তুমি শুধু সাই এ বের করবা, সাই বি বের করবা, মানটা ইনপুট দিয়ে দিবা, শেষ। হ্যালো। মানে ইনপুট মানে বুঝলাম না। মানে তোমার সূত্রটা পুরোপুরি মুখস্থ থাকতে হবে প্রথম কথা, ঠিক আছে? তো তুমি আচ্ছা, সাই এ আর সাই বি বের করছো না, হুম হুম হুম, ওই যে সামেশন অফ ইআই ডিভাইডেড বাই এল করে, আচ্ছা হ্যাঁ। ওখানের থেকে যে এই মানটা পাইছো। 3 টু 1.28, 0.64, 1.43 এগুলো কনস্ট্যান্ট থাকবে সব জায়গায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে আচ্ছা ধ্রুবক, ঠিক আছে, এগুলো সব জায়গায় কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, বুঝছি বুঝছি, ঠিক আছে ওকে। এরপরে সূত্র, এরপরে ম্যাথটাতে দেখি। তোমাদের ভার্সিটিতে এমন এমন ম্যাথ দেয় যেগুলো আমি জীবনে চোখেও দেখিনি। এই ম্যাথটা এইভাবে দেওয়ার, এখানে আমরা স্ট্রাকচার নিয়ে পড়তেছি, এখানে মাসি এডিস মশা নিয়ে আসছে, এইগুলা আমার
আমাদের স্লাইডেও নাই, এগুলো তুমি জীবনেও পাবা না। কোথাও দেখবে এডিস মশার ক্ষেত্রে এগুলা বের করতে, তোমাকে সবসময় স্ট্রাকচারই বের করতে হবে। কেন যে এগুলো দেয় মানে। আচ্ছা দেখো, এখানে একটা ফিগার, একটা ম্যাথ দেখাচ্ছি। ফিগার এ শোস এ ক্লেন্সড ফিস্ট অ্যাপ্লাইং এর ফোর্স। আগের বার টুটুতে দিছিল, মনে আছে? ওই যে এটা ইঞ্জিনিয়ারিং ডায়েরি তো প্রতি বছরই আসে, আপনি দেখেন প্রতি সেমিস্টারে ইউপির আসে সালাম স্যার। তো এই টুটুতে এর আগের দিছিল হাতি মনে হয়, আমার যতটুকু মনে আছে। ওগুলো এগুলো তখন তো আমি দিয়ে তুলনা কি মজা পায় মানে? আই এগুলো ডোন্ট তো নো, বাস্তব আমি জানি ক্ষেত্রে, না। প্র্যাকটিক্যাল ক্ষেত্রে এগুলোর সাথে তো এগুলোর কোনো সম্পর্ক নাই। মানে এ- আমার কাছে যেটা মনে হয়, এগুলো তো কখনো অলিম্পিয়াডের সাহস পায় না যে, কোশ্চেনের মতো মানে। হ্যাঁ বলতে পারেন। হ্যাঁ, এখন আমাদের মানে ওই স্যার মানে সিনিয়র বা উনার থেকেও সিনিয়র আছে, কিন্তু উনি হলে এক্সট্রা লেভেলে, এই জন্য মানে বয়স্ক স্যারেরাও, সবাই বইটার বয়স্ক স্যারেরাও ওনাকে সম্মান করে। এমনকি ওই যে শফিউল্লাহ স্যার, আরো বসনিয়া স্যার, উনারাও এই আনাম স্যারকে সম্মান করেন। বসনিয়া স্যারের তো নাম মনে হয় শুনছেন, যে আপনাদের টিচার ছিল এক সময়। তো ওইসব স্যারেরাও ওনাকে সম্মান করার কারণে স্টুডেন্টরা কোনো সাহস করে কিছু বলার টাইম পায় না, যে স্যার এই কোশ্চেনটা আপনি কেন করছেন, এগুলো কি আমাদের বিল্ডিং বানানোর কাজে লাগবে, এটা বলার কারো সাহস নেই। মানে উনি যেটা মনে করে, বেসিক যদি ক্লিয়ার থাকে, যেরকমই কোশ্চেন আসুক তুমি হ্যাঁ, উত্তর এটা পারবে। অবশ্য ঠিক। আচ্ছা এটা আমার দেখো, কাছে মনে হয়, হয়তো উনি এটা ভাবে। আচ্ছা দেখো, ফিগার এ শোস এ ক্লেন্সড ফিস্ট অ্যাপ্লাইং ফোর্স পি অন এডিস মসকিটো, and figure B model shows a hint flag MNO of the mosquito subjected vertical force P by 6 since the mosquito has 6 legs. আচ্ছা কি বলছে দেখো, একটা ক্লেন্স ফিস্ট মানে হাত মুষ্টি করে একটা এডিস মশাকে তুমি মারতেছো, ঠিক আছে? তো হুম হাত মুষ্টি হুম করে যখন এডিস মশাকে মারতেছো, তখন তার একটা পায়ের কথা বলছে। একটা পা দেখো, এই MNO এরকম পা আছে না? হুম এই পায়ের চিত্রটা দেখানো হয়েছে, দেখো এই MNO, ঠিক হুম আছে? এই চিত্রটা দেখায় বলতেছে যে তার এদিকে ফিক্স সাপোর্ট আছে, ঠিক আছে? সাপোর্ট আছে, আচ্ছা। এদিকে সাপোর্ট আছে। এখন দেখো, আচ্ছা, তো এখন তোমাকে এই ফিক্সড বোর্ড কি মশার শুং, এডিস মশার শুংটা? শুং তো মুখে থাকে, পা পা, এগুলো পা। মানে এই যে উপরে যেটা আছে, P/6 এর ডান পাশে যে দাগটা। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা না, এটা হচ্ছে এটা পা। কি সেই শুংটা? হ্যাঁ, পা। পা গুলা আচ্ছা বাঁকা বাঁকা হয়ে থাকে না? আচ্ছা, বুঝতে পা পারছি। গুলা কেমন থাকে, এরকম বাঁকা হয়ে থাকে না? তেলা পোকা দেখছো না? আচ্ছা আচ্ছা, পিছনের পাটা তো ওকে এরকম ঠিক বাঁকা হয়ে আছে, থাকে। বুঝছি বুঝছি। তাহলে হুম এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, এটা হচ্ছে ও। এখন বলছে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্যালকুলেট দ্য বাকলিং লোড পিসিআর মেম্বার কোনটা, এম এন এর ক্ষেত্রে। এম এন এর ক্ষেত্রে হুম, এই মেম্বারটা, এই বন্ধ বাঁকা করো না। মেম্বারটার জন্য, হ্যালো শুনতেছো, হ্যাঁ হ্যাঁ। পিসিআর বের করতে বলছে। হুম ইআই এর মান দেওয়া আছে কত, 5 নিউটন পার মিলিমিটার, 5 নিউটন মিলিমিটার স্কয়ার। হুম ওকে, তো এটাকে 5 হুম, নিউটন মিটার স্কয়ারে নিয়ে যাবা, প্রথম কথা। আচ্ছা। আচ্ছা, বাকলিং ফোর্স পিসিআর বের করতেছে। বাকলিং ফোর্স পিসিআর এর ক্ষেত্রে আমাদের কি 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 জানা লাগবে? কে এর মানটা জানা লাগবে না? হুম আচ্ছা, কে এর মানটা কিভাবে বের করি তাহলে? কে এর মানটা, আচ্ছা, কে এর মানটা বের করার জন্য তোমাকে আহ কি করতে হইতো? তোমাকে হচ্ছে যে এই যে একটু দাঁড়াও, আহ, এটা জানি কেন করতে হয়। আচ্ছা, কে এর মানটা বের করার জন্য তোমাকে এখানে এই যে আহ, আহ, একটু দাঁড়াও, কে এর মান, কে স্কয়ার।
আচ্ছা, এটা একটু চেঞ্জ হবে। সেই চেঞ্জটা কিসে আমি বলি। এটা কি ম্যাথ দিল? আচ্ছা আচ্ছা, আমি তোমাকে একটু সূত্রটা একটু দেখাই আসি। সূত্রটা শালা নাই। আচ্ছা দেখো, সূত্রটাতে হচ্ছে হ্যালো, হ্যাঁ আমি শুনতেছি ভাই। হ্যাঁ, সূত্রটাতে হচ্ছে যে তুমি এরকম করে চিন্তা করতে, দেখো এখানে, দেখো একদিকে আহ তোমার এখানে ডিফ্লেক্টেড শেপটা দেখো একটু, ধরো ম্যাথটা একটু দেখাই। ডিফ্লেক্টেড শেপটা দেখো, ডিফ্লেক্টেড শেপটা কিসের মতো কাজ করতেছে? পিনের মতো কাজ করতেছে। কেন হচ্ছে পিন থাকলেই হচ্ছে যে একমাত্র, ফিক্স থাকলে তো একটু দূরে থেকে ডিফ্লেকশন, পিন থাকার কারণে পিনের মতো কাজ করতেছে। কেন হচ্ছে ডিফ্লেকশনটা হচ্ছে যে মানে রোটেশন আছে, এদিকেও রোটেশন আছে এদিকেও রোটেশন আছে, মানে ডিফ্লেকশন তো নাই, মানে হচ্ছে যে, মানে আমি বুঝাইতে পারছি, মানে হচ্ছে যে মানে ফিক্স থাকলে তো একটু দূরে থেকে শুরু হয় না। ভাই ভাই একটু একটু ওয়েট করুন তো 1 সেকেন্ড। হ্যাঁ। হ্যাঁ ভাই। হ্যাঁ, ফিক্সড থাকলে তো একটু দূরে থেকে শুরু হয় না, আর হ্যাঁ হ্যাঁ। থাকলে তো একদম এই যে সাপোর্ট থেকে শুরু হয় রিফ্লেকশনটা। হুম তাহলে তোমার এখানে যেহেতু হুম। পিন সাপোর্ট দেওয়া আছে, সেহেতু আর ডিফ্লেকশনটা দেওয়া আছে, তাহলে তুমি এখানে কে এর মান 1 ইউজ করতে পারো, ঠিক আছে, ওই যে থিওরিটিক্যালি পিন বা হিঞ্জ সাপোর্টের জন্য। আর আচ্ছা যদি তুমি অন্যভাবে করতে যাও, আর এখানে দেখো একটা জিনিস চেঞ্জ আছে, সেই চেঞ্জটা আমি একটু বলি। যদি একদম পারফেক্টলি করতে চাও, তাহলে পারফেক্টলি করতে চাইলে দেখো এখানে লোড কত, p/6 না? হুম। আমরা সূত্রগুলা প্রমাণ করে আসছি কিসের জন্য বলো তো? সূত্রগুলো ব্যবহার করতেছে ম্যাথ সলভ করার জন্য আমার কাছে না, যেটা মনে হয়। সূত্রগুলা প্রমাণ করছি, হ্যাঁ সেটা তো অবশ্যই, সূত্রগুলা পড়ছি যে পি লোডের জন্য, শুধুমাত্র আচ্ছা। পি লোডের জন্য। আমরা কিন্তু ওকে। লোড যদি অর্ধেক মানে p/6 হয় বা কি হয়, অর্ধেক হয়, তাহলে কিন্তু সূত্রগুলা প্রমাণ করি নাই, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ আমি শুনতেছি। আচ্ছা, এখন হচ্ছে যে p/6 এর জন্য তুমি সূত্র প্রমাণ করে তুমি ম্যাথটা করতে পারো, হ্যাঁ। অথবা তুমি হচ্ছে যে, আপনার সাউন্ড। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ঠিক এই আছে। যে p/6 এর জন্য সূত্র প্রমাণ করে ম্যাথটা করতে পারো, অথবা হচ্ছে তুমি করতে পারো কি পিন যেহেতু এখানে ডিফ্লেকশন শেপটা দিয়ে দিছে, পিন সাপোর্টের জন্য এই যে কে এর মান 1 ধরে ডিফ্লেক্টেড শেপটা তুমি বলতে পারো যে পিনের মতো, তাহলে হচ্ছে পিসিআর এর মানটা তুমি ডিফ্লেক্টেড শেপের এমএন এর ক্ষেত্রে ইউজ করতে পারো, ঠিক আছে, হুম হুম বুঝে গেছে? তুমি হুম। বলতে পারো পিনের ক্ষেত্রে, অথবা তুমি সূত্রটা আবার নতুন ভাবে প্রমাণ করতে পারো। তো আমার মনে হয় যে যেহেতু ম্যাথটা সূত্রটা প্রমাণ করার কোনো দরকার নাই, তুমি এখানে পিন সাপোর্টের ক্ষেত্রে কে এর মান কত ধরে নিবা, 1 ধরে নিবা, ওকে। আচ্ছা। হুম। আর দেখো এখানে সূত্রটা কেমন করে ইউজ হবে বলো তো, যদি আমি সূত্রটা একবার লিখি। ভাই আপনার সাউন্ডটা আবার কমে গেছে। হ্যালো, হ্যাঁ, সূত্রটা আবার হ্যাঁ যদি এবার শোনা লিখি, যাচ্ছে। সূত্রটা হবে যে পিসিআর, আগের ক্ষেত্রে কি ইউজ হইতো, পিসিআর ইজ ইকুয়াল টু কি হইতো, সিআর ইআই ডিভাইডেড এল স্কয়ার। ও কে কেটা কে বলবে, আচ্ছা সরি সরি কে এল স্কয়ার। কে এল স্কয়ার। তাহলে এখানে অ্যালাইনমেন্টটা। আমি কি বলছি, কে এর মান কত ধরতে, 1 ধরতে, কেন পিনের হুম। মতো। আর এখানে পিসিআর আচ্ছা ডিভাইডেড বাই 6 হবে, কেন বলো তো? এখানে 6 তো বলে দেওয়া আছে। পি হ্যাঁ, বাই 6। p/6 কেন জানো? ওর কয়টা পা আছে, 6টা পা আছে।
আচ্ছা আমি যদি এই যে এই যে ঘুষি মারি, তাহলে হচ্ছে যে ওর 6টা পায়ে কত হয়ে যাবে, পি ফোর্সটা 6 ভাগে হুম ভাগ হয়ে যাবে। তাহলে সূত্রটা এখন কি হয়ে যাবে, পিসিআর ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু পাই স্কয়ার ইআই ডিভাইডেড বাই কেএল স্কয়ার। এখানে কে এর মানটা কত হবে, 1 ওয়ান। ধরতে বলছি আমি, কেন হচ্ছে পিনের মতো। তুমি বলবা যে আচ্ছা এম এনটা পিনের মতো কনসিডারিং, বলে দিবা। আচ্ছা, এখানে আমি কেন কে বারবার ধরতে যাচ্ছিলাম? হ্যালো, আমার হ্যাঁ কথা শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলতেছি যে আপনি তো ওই অ্যালাইনমেন্ট চার্টের ক্ষেত্রে শুধুমাত্র ইফেক্টিভ লেংথ ফ্যাক্টরসটা ইউজ করছেন, কিন্তু ওই যে যেটা ফিক্সড ফ্রি বা ইফেক্টিভ বাউন্ডারি কন্ডিশন না, ধরবেন সব ওখানে ক্ষেত্রেই তো কে কে। ইউজ করব, সব ক্ষেত্রেই কি ইউজ করব। আচ্ছা ঠিক আছে, ওকে। অ্যালাইনমেন্ট চার্ট দেওয়া থাকলে তো ইউজ করব, আর যদি অ্যালাইনমেন্ট চার্ট না দেওয়া থাকে তখনও ইউজ করব কে, কিন্তু তখন হচ্ছে আমি মুখস্থ বসাবো, হয় 1 অথবা 0.5 অথবা কি 0.7 আচ্ছা, অথবা কি 2, ঠিক আছে। বুঝতে পারছি। তখন তো আমি হুম, 4টা ভ্যালু মুখস্থ আছে না, এই 4টা ভ্যালু মুখস্থ থেকে হ্যাঁ হ্যাঁ, বসাবো যদি অ্যালাইনমেন্ট ওকে চার্ট না ঠিক আছে। দেওয়া থাকে। আচ্ছা হুম। আচ্ছা, তাহলে আর যদি দেওয়া থাকে তাহলে তো আর ওই চার্টটার মধ্যে লাগতেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তখন কি বের করতে হবে বলতো, সাই এম তখন আমার সাই এ আর সাই বি বের করতে হবে। বা সাই এম বা সাই এন বের করতে হবে। হ্যাঁ, হুম হুম। ওকে। আচ্ছা, এখানে এল কত হবে বলতো, এই লেন্থটা না, এল ওইটা হচ্ছে, পিথাগোরাস থেকে বের হ্যাঁ করে এল নিবা, এনটা। পিথাগোরাস থেকে আচ্ছা বের করে নিবা, বুঝে গেছে। বের করে নেবো। আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা কি, ফোর্স রিকোয়ার্ড পি টু কজ এম এন টু ডিফ্লেক্ট 3 মিলিমিটার এট মিড স্প্যান ভিআই নট 2 মিলিমিটার। মানে হচ্ছে যে আগে থেকে ডিফ্লেকশন দেওয়া আছে 2 মিলিমিটার, ওই ইনিশিয়াল ডিফ্লেকশনের যে ম্যাথটা ছিল মনে আছে, গত ক্লাসে পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ। এটা কি হুম। ইনিশিয়াল ডিফ্লেকশনের ম্যাথ, VL/2 এর একটা ম্যাথ ছিল না, সূত্রটা হ্যাঁ আমি হ্যাঁ, নিজেও ভুলে গেছি, সামথিং কিছু একটা ছিল। দাঁড়ান। ভি এল বাই টু ইকুয়াল এমপি ডিভাইডেড পি মাইনাস ই। না না, ওইটা ইনিশিয়াল ডিফ্লেকশনের সূত্র ছিল না, ওইটা ছিল যে ম্যাটেরিয়াল নন লিনিয়ারিটির সূত্র ছিল। আচ্ছা, ইনিশিয়াল ইমপারফেকশন এটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছিল ভি এল বাই টু ইকুয়াল ভি নট আই ডিভাইডেড ওয়ান মাইনাস পি ডিভাইডেড পিসিআর, এটা হ্যাঁ হ্যাঁ, 1 মাইনাস পি ডিভাইডেড বাই পিসিআর, ঠিক আছে। পিসিআর। ওকে আচ্ছা। এটা ইনিশিয়াল ইমপারফেকশনের সূত্র, কেন এখানে বলেই দেওয়া আছে যে ইনিশিয়াল ডিফ্লেক্টেড, আগে থেকে ডিফ্লেক্টেড কত হয়েছিল, 2 মিলিমিটার। 2 মিলিমিটার, ওকে হ্যাঁ, ঠিক তো আছে। আগে থেকে ডিফ্লেক্টেড 2 মিলিমিটার হয়েছিল, তাহলে ভিআই নটটা কত হবে, 2 মিলিমিটার, হুম, 1 মাইনাস পি বাই পিসিআর, পিসিআর এর মান একটু আগে বের করছি না আমি 1 নাম্বার হুম, থেকে। হুম, হুম, আর হুম, VL/2 কত দেওয়া আছে, 3 মিলিমিটার, ওখান থেকে আমি পি এর মানটা পেয়ে যাব না। হ্যাঁ বুঝে গেছে কিভাবে করছি বলো তো, VL/2 বুঝতে সমান পারছি। সমান VI নট ডিভাইডেড বাই 1 মাইনাস পি ডিভাইডেড বাই পিসিআর। VL/2 দেওয়া আছে 3 মিলিমিটার, VI নট দেওয়া আছে 2 মিলিমিটার, হুম, পিসিআর এর শুধু মানটা পি বের করবো। আগের কোশ্চেন থেকে আছে, পি টার মানটা বের করে দেব, ঠিক আছে। ওকে ঠিক আছে, পাবো। এরপরে দেখো, এরপরে যে ম্যাথটা আছে, আচ্ছা 6 নাম্বার যে ম্যাথটা, 6 নাম্বার ম্যাথে কি দেওয়া আছে দেখো, ইন দা ওরে ফ্রেম, বাপ রে বাপ। সোজা সোজা একদম, দেখো ইন দা ফ্রেম আর এটা ক্যালকুলেট। এটা তো বুঝতে পারতেছি না কোথায় কলাম দিছে কোথায় বিম দিছে। আচ্ছা, এটা 3D দিছে, এটা 3D, ঠিক আছে। আচ্ছা, প্রশ্নটা পড়ো, প্রশ্নটা একটু পড়ো তো, গলা ব্যথা করতেছে। আহ সমস্যা নাই ভাই। ইন দা ফ্রেম শোন বিলো ক্যালকুলেট দ্য ইফেক্টিভ লেংথ ফ্যাক্টর, ফ্যাক্টর অফ কলাম মানে এ বি ইফেক্টিভ লেন্থ অ্যাবাউট ফ্যাক্টর মানে কি, এক্স। কে বের করতে বলছে। হ্যাঁ হ্যাঁ, effective length factor of column AB about x and z axis, x and z axis। আচ্ছা, আগে তো 2D ফ্রেম ইউজ and করছিলাম, আগে কি ফ্রেম হ্যাঁ হ্যাঁ দেখাইছিলাম ওকে, তোমাকে, 2D ফ্রেম 2D। দেখাইছিলাম না, মানে যে কোনো হুম হুম একদিকে। হুম, আর এখানে কি দেখাচ্ছে, রাইট। 3D ফ্রেম দেখাচ্ছে, সেজন্য তোমাকে হুম, এখানে এক্স এক্সিস আর জেড এক্সিস বরাবর বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা। তারপরে পড়ো। হ্যাঁ, and determine the minimum allowable compressive force on the column।
কি দেওয়া আছে, কম্প্রেসিভ ইআই মানে দেওয়া হচ্ছে আছে, এফওয়াই দেওয়া আছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে একটা 3D ফ্রেম, ঠিক আছে? হুম বুঝছো? হ্যাঁ, হ্যালো, যেটার হুম হুম, দুই হ্যাঁ তালা, হ্যাঁ শুনতে যেটা পাচ্ছি। হচ্ছে দুই তালা। দেখো, হ্যালো, হ্যাঁ, দুই আমি তালা। শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখো হ্যাঁ এই এই জিনিসটা দেখো, এখানে অক্ষ দেখায় দিছে যে এদিক বরাবর এক্স অক্ষ, উপরের দিক বরাবর ওয়াই অক্ষ, আর এদিক বরাবর জেড অক্ষ। যেরকম তাহলে দেখো, যেদিকে এক্স অক্ষ মানে কি, এদিক বরাবর, ডান দিক বরাবর, হুম ডান দিক হুম, বরাবর দেখো নিচের তালায়ও ব্রেসিং আছে, উপরের তালায়ও কি আছে, ব্রেসিং আছে না? রেসিং আছে হ্যাঁ। তাহলে দুই তালাই কি ব্রেসড ফ্রেম না? হুম হুম, এবার দেখো ওইদিকে, দেখো ওইদিকে মানে কি, জেড এক্সিস বরাবর, বুঝা গেছে? জেড এক্সিস এদিকে আর আচ্ছা। এদিকে, উপরের দিকে হচ্ছে হুম ওয়াই হুম এক্সিস, মানে হচ্ছে ডান দিকে হুম, হচ্ছে এক্স এক্সিস। তুমি আর আমি মানে স্ক্রিন বরাবর হচ্ছে জেড এক্সিস, মানে স্ক্রিনের ভিতরে বা হুম বাইরে। আর উপরের দিকে সেটা হচ্ছে কি, ওয়াই এক্সিস, ঠিক আছে? স্ক্রিন হুম হুম। বরাবর যে এক্সিস বা জেড এক্সিস, সেই এক্সিস বরাবর কি কোনো ব্রেসিং আছে? কি বরাবর মানে এক্স জেড এক্সিস এক্সিস, বরাবর না জেড? জেড এক্সিস বরাবর। জেড এক্সিস বরাবর মানে ব্রেস আছে কিনা উপরেরটাই তো দেখতে পাচ্ছি। না, উপরেরটাই নাই। তুমি তোমাকে 3D ফ্রেমটা বুঝাইতে পারতেছি আমি। আমি একটু 3D একটা বক্স থাকি, তারও এটা একটা 3D বক্স না? হ্যালো, হুম হুম, দেখো হ্যাঁ 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 হ্যাঁ। এইদিকে ব্রেসিং আছে, এই পাশ বরাবর কিন্তু কোনো ব্রেসিং নেই। দেখো, এইদিকে একটা ব্রেসিং আছে, এইদিকে একটা ব্রেসিং আছে, সেটা কোন কোন প্লেনে, সেটা কোন প্লেনে, এই প্লেনে না? হুম হুম হুম, মানে ওই প্লেনে কি আছে, ওই প্লেনে কি আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, না না ওই, নাই নাই নাই, বুঝে ঠিক গেছে? একটা আছে ঘনক চিন্তা করো, ঘনক। বুঝতে পারছি। এই হুম হুম, ঠিক প্লেনে আছে আছে, বুঝছি বুঝছি। উপরে যে প্লেনটা আছে ওই প্লেনে কিন্তু নাই। তাহলে এটা আচ্ছা। হচ্ছে জেড এক্সিস, ঠিক আছে? হুম, এটা হচ্ছে এক্স এক্সিস, আর উপরের দিকে সেটা কি, ওয়াই এক্সিস। ওয়াই এক্সিস। তাহলে জেড এক্সিস বরাবর কি কোনো ব্রেসিং আছে? না না নাই। জেড এক্সিস বরাবর তাহলে আমি কি বলতে পারি, আনব্রেসড ফ্রেম বলতে পারি না? আনব্রেসড। হুম বা সুয়ে ফ্রেম বলতে পারি না? আনব্রেসড এর আরেকটা ইয়ে আর কি, সুয়ে ফ্রেম। হুম হুম, আর হচ্ছে এক্স সুয়ে এক্সিস ফ্রেম হ্যাঁ। বরাবর ব্রেসড ফ্রেম। হুম, তাহলে এটা তো বুঝছি যে এক্স এক্সিস বরাবর আর জেড এক্সিস বরাবর বের করতে বলছে। এক্স এক্সিস বরাবর ব্রেসড ফ্রেমের চারটা ইউজ করব, আর জেড এক্সিস বরাবর কোন ফ্রেমের চারটা ইউজ করব? আনব্রেসড। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শুনতেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দুইটার ক্ষেত্রে দুই এক্সিস বরাবর দুইটা চার্ট ইউজ করবে, অ্যালাইনমেন্ট চার্ট। ওকে, হুম এবার আমার বের করতে হবে সাই এ আর সাই বি। হুম, কে বের করার জন্য আমার সাই এ আর সাই বি লাগবে না? সাই এ বের করার হ্যাঁ। জন্য আমি জানি যে সামেশন অফ ইআই ডিভাইডেড বাই এল, এল। কলাম ডিভাইডেড বাই সামেশন অফ ইআই ডিভাইডেড বাই এল বিম। বিম। আচ্ছা, তোমাকে কার ক্ষেত্রে বের করতে বলছে, এ বির ক্ষেত্রে বের করতে বলছে না? তাহলে হুম এ পয়েন্টের ক্ষেত্রে একবার বের করব, বি পয়েন্টের হুম ক্ষেত্রে একবার বের করব, ঠিক আছে? হুম এ পয়েন্টে হুম, কে কে যুক্ত আছে বলো তো? এ পয়েন্টে দুইটা কলাম আছে। দুইটা কলাম। দুইটা না, সরি সরি সরি, হ্যাঁ আচ্ছা দুইটাই তো দেখা যাচ্ছে। হ্যাঁ, দুইটাই কলাম আছে এক্স এক্সিস বরাবর। হুম হুম, শুধু এক্স ওয়াই প্লেনে কয়টা কলাম আছে? দুইটা কলাম, এদিকে একটা দুইটা কলাম, এদিকে একটা কলাম। আর হ্যাঁ সরি সরি, ভুল বলছি, কলাম ডিম দেখাচ্ছে আমি, এদিকে একটা কলাম, এদিকে একটা কলাম। তাহলে কত, এল হ্যাঁ কত হ্যাঁ। হবে? 13, আর কত হবে, 12। 12 হ্যাঁ। হ্যাঁ, আর নিচে বিমের ক্ষেত্রে কত হবে, 20, 20। 20 আর হচ্ছে 20 হ্যাঁ। হ্যাঁ, দুইটাই, ঠিক আছে? হ্যাঁ আর হ্যাঁ আর এর মান তো জানো। ওকে, হ্যাঁ হ্যাঁ। পারবা তো? পারবো পারবো। আচ্ছা,
সূত্রে কি ছিল, ই আই ছিল না? হ্যাঁ আই ছিল, হ্যাঁ ওইটাই আই বলতেছিলাম আপনাকে। আইটা কিভাবে বের করবা? এখানে দেখো সেকশন দেওয়া আছে, বিম সেকশন আর কলাম সেকশন। বিম সেকশনের ক্ষেত্রে আই বের করবা, কলাম সেকশনের ক্ষেত্রে আরেকটা আই বের করবা। কেন? দুইটার সেম ডাইমেনশন না। হুম। এখানে আই কিভাবে বের করবা একটু বলতে পারবা? মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে। মোমেন্ট অফ ইনার্শিয়া, এই তো আই। হ্যাঁ সরি, হ্যাঁ। তো এখানে আই কিভাবে বের করবা? দেখো এটা একটা হলো হলো স্কয়ার। সেকশন, হলো সেকশন, স্কয়ার সেকশন না। স্কয়ার হলে পুরাটা কি হইতো? ফিল আপ হইতো। এখানে মাঝখানে আবার খালি। তাহলে কি করতে হবে? দেখো, দেখো বাইরের ডাইমেনশনটা হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, আর ভিতরের হলো ডাইমেনশনটা কত? 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি। হুম 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 তাহলে এখানে কি করতে হবে? আমরা জানি কি, bh কিউব বাই 12 না? হুম BH3/12। এখানে কি করতে হবে বলো তো? একবার হচ্ছে যে 10, মানে একবার তো বাইরেরটা কত? 10 ইন্টু 10। তুমি হুম চিন্তা করবা 10, মানে পুরাটা 10 ইন্টু 10 থেকে মাঝখানের মাঝখানে 8 ইন্টু 8টা বিয়োগ করলে হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ তাহলে 10 ইন্টু 10 কিউব ডিভাইডেড বাই 12 মাইনাস 8 ইন্টু 8 কিউব, মানে 8 ইন্টু 8 কিউব ডিভাইডেড বাই 12। বুঝছো কি করছি? 12। বুঝতে পারছি। তাহলে এটা কিসের হবে? আই কিসের? বিমের। হুম আই বিমের, হ্যাঁ। তাহলে নিচের ক্ষেত্রে যখন সূত্রটা ইউজ করব, যখন ইআই ডিভাইডেড বাই এল ইউজ করব বিমের ক্ষেত্রে, তখন আই কোনটা ইউজ করব? এটা। ঠিক আছে? হুম এখান থেকে মান বের করে তারপরে ইউজ করিও। আর ওখানে কি করবা? হুম উপরের ক্ষেত্রে সূত্রে কি এখানে হচ্ছে, কলাম না? হ্যাঁ কলাম, হ্যাঁ। তখন কি হবে বলো তো? কলামের ক্রস এটা হবে সেকশনটা ইউজ হচ্ছে করবো। হলো, সূত্রটা একটু হ্যাঁ মানটা কত হবে বলো তো একটু মুখে মুখে? ধরো, মানটা কত হবে মুখে মুখে বলো তো? 10 ইন্টু 15 কিউব ডিভাইডেড বাই 12। হ্যাঁ, তারপর আর ওইটা হবে হচ্ছে হলো মাইনাস কত হবে? আহ হ্যাঁ -8 ইন্টু 13 কিউব ডিভাইড বাই 12। Yes, তাহলে পারবা না? হ্যাঁ, শেষ। হ্যাঁ তাহলে হ্যাঁ এক্স এক্সিস বরাবর পেয়ে গেছি না? হুম সাই এ, সাই এ পেয়ে গেছি, সাই বি পেয়ে গেছি। হুম সাই বির মান কত হবে বলো তো? 0 জিরো। 0 0 এটা মুখস্থ। 0। হুম আচ্ছা, তারপরে এবার জেড এক্সিস বরাবর বের করতে বলছে। ওকে। জেড এক্সিস বরাবর বের করতে পারবা? জেড এক্সিস বরাবর কিভাবে? সাই এ সাই বি যদি বের করতে চাই, সাই বিটা কত? 0 হবে। 0 হবে, হ্যাঁ। আর সাই এটা কি হবে বলো তো? জেড এক্সিস বরাবর, জেড এক্সিস বরাবর কয়টা কলাম, এই পয়েন্টে কয়টা কলাম যুক্ত আছে বলো? শুধু একটা কলাম। এক একটা কলাম, হ্যাঁ এদিক হ্যাঁ বরাবর ঠিক শুধু আছে। একটা কলাম, সেটা কত? হুম 15 ফিট। 15, আচ্ছা ঠিক আর আছে, হ্যাঁ বিমেরটা হ্যাঁ হ্যাঁ সেম, ঠিক আছে বিমেরটা সেম। সরি সরি হুম সরি, ভুল বলছি ভুল বলছি। কলামেরটা সেম, কলামেরটা সেম। এই জেড এক্সিস বরাবর কলামেরটা উপরে একটা নিচে একটা, শুধু বিমেরটা চেঞ্জ হবে। বিমেরটা কত? 15 ফিট হবে। বুঝছো আমি কি ভুল বলছি? প্রশ্ন করো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। মানে এই পয়েন্টে কলাম তো দুইটাই আগের মতো, শুধু দুইটাই আছে, বিমেরটা হ্যাঁ চেঞ্জ হবে। বিমেরটা কোন এক্সিস বরাবর হবে? দুইটাই আছে। জেড এক্সিস বরাবর। ঠিক আছে? যেটা এক্সেস পাবো, ঠিক আছে, ওকে। আচ্ছা, আচ্ছা এখন হচ্ছে যে আবার অ্যালাইনমেন্ট চার্টে চলে যাব। অ্যালাইনমেন্ট চার্টে এক্স এক্সিসের জন্য কোন অ্যালাইনমেন্ট চার্ট ইউজ করব? এক্সারসাইজের জন্য হচ্ছে হলো কি বলে, আনব্রেসড না আর ব্রেসড? সবই মাথা গোলা গেছে। এক্স 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 চিত্রে থেকে দেখো, আনব্রেসড না ব্রেসড ইউজ করব? এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে না। হ্যাঁ হ্যালো, হ্যাঁ 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 এক্স এ তো ব্রেস্টই মনে হচ্ছে। হ্যাঁ, এক্স ব্রেস্ট, ব্রেসড। এক্স এর ক্ষেত্রে ব্রেসড ইউজ করবা, আর জেড এক্সিস এর ক্ষেত্রে আনব্রেসড ইউজ জেড এর করবা। ক্ষেত্রে হচ্ছে আনব্রেস্ট। হ্যাঁ, আনব্রেস্ট যেহেতু জেড এ আনব্রেস্টই আছে। তাহলে কি কি করছি একটু বলতে পারবা প্রথম থেকে? আচ্ছা প্রথম থেকে হচ্ছে হলো ফার্স্টে হচ্ছে হলো ওই সূত্রটা বসাতে হবে। হ্যাঁ বিম কলাম ইআই ডিভাইডেড ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
এরপর এরপর হচ্ছে হলো মানে আমাদেরকে সবার আগে কে এর মান বের করতে হবে। তো কে এর মানের জন্য হচ্ছে সাই এ আর সাই বি বের করতে হবে। হুম, হ্যাঁ এরপরে যখন সাই এ সাই বি থেকে ওই কি বলে ওটার নাম জানি কি ভুলে গেলাম, চার্ট নামটা জানি কি, অ্যালাইনমেন্ট চার্ট। অ্যালাইনমেন্ট চার্ট, ইয়েস, অ্যালাইনমেন্ট চার্ট থেকে যখন কে এর মানটা পাবো সেটা এখানে বসাতে হবে। ই এর মান দেওয়া আছে, আই এর মান আবার মোমেন্ট অফ ইনারশিয়ার মাধ্যমে বিএইচ কিউব বাই 12 হ্যাঁ এই হ্যাঁ সূত্র বসায় মাইনাস করে তারপর আই এর মান বের করতে হবে। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। এরপরে কলাম বিম। ওকে, হ্যাঁ ঠিক আছে। আর এক্স এক্সিস আর জেড এক্সিস বরাবর কি কি চেঞ্জ হবে বলো তো? এক্স এক্সিস বরাবর ব্রেসড ফ্রেম আর জেড এক্সিস বরাবর আনব্রেসড ফ্রেম। আর এক্স আনব্রেসড ফ্রেম, এক্সিস হ্যাঁ। বরাবর এক্স এক্সিস বরাবর বিম হচ্ছে দুইটা, আর জেড এক্সিস বরাবর হুম, বিম হচ্ছে কয়টা? একটা। একটা। হুম, ওকে। আচ্ছা, এবার হচ্ছে 7 নাম্বার ম্যাথটা দেখি। 7 নাম্বার ম্যাথ হচ্ছে যে the the figure below shows cross sectional areas of two column। দুইটা কলাম দেওয়া আছে যেগুলোর ক্রস সেকশনাল এরিয়া গুলো দেখানো আছে। Calculate the column buckling load of the column if one end is fixed another is free। এটার ক্ষেত্রে কে এর মান কত হয় বলো? হ্যালো, হ্যাঁ, এটার ক্ষেত্রে কে এর মান কত হয় বলো? এখানে এ কোথায় আমি খুঁজে পাচ্ছি না, হ্যাঁ, আমি মনোযোগ হারাই ফেলেছিলাম। হ্যালো, আচ্ছা আমি 7 নাম্বার মনোযোগ ম্যাথ। হারাই ফেলেছিলাম। আচ্ছা আচ্ছা, 7 নাম্বার ম্যাথের হ্যাঁ, ক্ষেত্রে ওকে, আসি, ঠিক আছে। 7 নাম্বার হ্যাঁ, ম্যাথের ক্ষেত্রে তোমাকে সরি বের সরি সরি। আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই। দুইটা কলাম দেওয়া আছে, হুম, ঠিক আছে। এই কলামটার হুম, ক্রস সেকশন এরকম। এটা কি এরকম কলাম বলো তো? আচ্ছা, ধরো এরকম একটা কলাম, 3D চিত্র আঁকতেছি দেখো, হুম, 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 এরকম একটা কলাম। হুম, এরকম একটা কলামের ক্রস সেকশন নিলে এরকম চিহ্ন আসে। দেখো উপর থেকে দেখো, এরকম একটা চিহ্ন আসে, বুঝছো? হ্যালো, মাথা গোলায় দিতেছে আমার। তাহলে কি আজকে রাখবা? না না, সমস্যা নাই, আপনি বলেন উপর থেকে কোনটা চিহ্ন। আচ্ছা, হ্যাঁ, মানে দ্বিতীয় চিত্রটার কথা বলতেছেন তাই তো? প্রথম উপর থেকে চিত্রটা, দেখলে। প্রথম চিত্রটা দেখো। দেখো এরকম একটা কলাম আছে, দেখো বক্স আকারের এরকম একটা কলাম। আমার লাল চিত্রটা দেখতেছো? হ্যাঁ, হ্যাঁ, দেখতেছি দেখতেছি। আচ্ছা, হ্যাঁ, এই ঠিক আছে। কলামটাকে যদি আমি কাটি, এই কলামটাকে যদি আমি কাটি, ঠিক আছে, কাটলেন, হুম, কাটলে হুম। উপরের থেকে দেখতে কিরকম লাগবে বলো তো? এরকম লাগবে না? এটা একটু বেশি মোটা আঁকে ফেলছি আমি, ধরো আবার আঁকি। ধরো এরকম একটা কলাম আছে, ঠিক আছে, অনেক হুম, লম্বা কলাম আর কি। এরকম একটা কলামকে যদি আমি এখান দিয়ে বরাবর কাটি, তাহলে কাটলে উপরের থেকে দেখতে কিরকম লাগবে? এরকম একটা রেক্টেঙ্গেল লাগবে না? হুম, 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 এই এই যে রেক্টেঙ্গেলটা, এই যে এই যে রেক্টেঙ্গেলটা, এই রেক্টেঙ্গেলটাই এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, হুম, এই রেক্টেঙ্গেলটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কত, 4 ইঞ্চি, আর প্রস্থ হচ্ছে কত, 1/4 ইঞ্চি, ওয়ান ঠিক বাই আছে। ফোর এটা বুঝছো আচ্ছা, তো? হ্যাঁ, হ্যাঁ, আমি বুঝতে পারছি। আচ্ছা, এবার দেখো, এবার যদি এই কলামটার কথা, এই কলামটা কিরকম বলো তো? একটা সার্কুলার কলাম, এটা হচ্ছে একটা সার্কুলার কলাম। একটা সার্কুলার কলাম, যে কলামটার দেখো এরকম আছে, আর হচ্ছে যে মাঝখানে একটা কি আছে, গর্ত, মানে ছেদ আছে মাঝখানে একটা, হুম, এরকম একটা ছেদ আছে। হুম,
তাহলে এটার ক্রস সেকশন নিলে এরকম দেখা যাবে না? বুঝে গেছে? উপর থেকে দেখলে এটা তো বুঝছো। আচ্ছা, এবার বলছে যে এই দুইটা কলামের জন্য তোমাকে কি বের করতে বলছে? ক্রিটিক্যাল বাকলিং লোড, মানে কি? পিসিআর। পিসিআর বের করতে বলছে, ঠিক আছে? বলছে যে যদি একটা মানে এই ধরো এই কলামের একটা এন্ড ফিক্সড হয় আর একটা এন্ড কি হয়? ফ্রি হয়। কি হয়? ফ্রি হয়, মানে ক্যান্টিলিভারের মতো। তাহলে এখানে ক্ষেত্রে কে এর মান কত হবে বলো তো? একটা এন্ড ফিক্সড আর একটা ফ্রি হইলে কে এর মান কত হয়? 2 2। আর বোথ এন্ড আর ফিক্সড হইলে কে এর মান কত হয়? 0.5। হ্যাঁ। তাহলে দেখো আমি কে এর মান জানি, এখানে তো আর অ্যালাইনমেন্ট চার্ট ইউজ করতে হচ্ছে না। না। ওকে, তাহলে দেখো, আচ্ছা এখন আমার কি লাগবে? আমার লাগবে যে সূত্রে, আমি সূত্র জানি কি? পিসিআর সমান সমান কি? পিসিআর সমান সমান হচ্ছে সাম পাই স্কয়ার, হ্যাঁ, পাই স্কয়ার ইআই ডিভাইডেড বাই কেএল কেএল কেএল। স্কয়ার। আচ্ছা আচ্ছা, এবার এক নাম্বার চিত্রের ক্ষেত্রে আসি। এক নাম্বার চিত্রটা একটা রেক্টেঙ্গেল ক্রস সেকশন, ঠিক আছে? ওইটার ক্ষেত্রে আই এর মানটা বের করতে পারবো। আই এর মানটা কি হবে? বিএইচ কিউব ডিভাইডেড বাই 12 হবে না? 12। আচ্ছা, আই এর মান বের করতে পারছি। ই এর মান কি আছে? দেওয়া আছে। পাই স্কয়ার এর মান তো জানি। কে এর মান কত হবে? 2। 2 হবে, একবার বসাবো, আরেকবার 0.5 বসাবো, মানে দুই 0.5 ভাবে বের বসাবো, করবো হ্যাঁ। আর কি। বুঝে গেছে? হুম হুম এক নাম্বার দিয়ে দুই বসাবো, 2 নাম্বার দিয়ে 0.5, মানে 2 নাম্বার ম্যাথের ক্ষেত্রে 0.5 ইউজ করবো। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে। আর লেন্থটা কত দেওয়া আছে? 10 ফিট। বুঝে গেছে? আচ্ছা। হুম হুম এবার ঠিক 2 আছে। নাম্বার ম্যাথের ক্ষেত্রে দেখো, 2 নাম্বার ম্যাথের কি চেঞ্জ হবে বলো তো? শুধু আইটা চেঞ্জ হবে। হুম আইটা কত হবে বলো তো? সার্কুলারের ক্ষেত্রে কত হইতো? পাই ডি পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড 64। 64। আচ্ছা, মাইনাস হবে না কিছু? হ্যাঁ, মাইনাস হবে। মাইনাস কত হবে? মাইনাস হচ্ছে রেক্টেঙ্গুলার বিএইচ কিউব কিউব ডিভাইডেড ডিভাইডেড 12। বাই 12। রেক্টেঙ্গুলারটা কত? 3 ইনটু 1। বুঝে গেছে? হুম 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 পারবা তো? হ্যাঁ, পারবো। তাহলে এটার ক্ষেত্রেও বের করতে পারবা না পিসিআর? শুধু চেঞ্জ হচ্ছে হ্যাঁ, কিসে? পারবো। সেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে। ওকে, আচ্ছা, ঠিক আছে। একটু ডিলিট করি। আজকে আপনার অনেক প্রেসার হয়ে যেতেছে। কই করব? আহ, আমি তো এখন সবাই পোলাপানের বাসায় ডাকি, এখন আর অনলাইনে নিয়ে না, মাথা ব্যথা করে। মানে মানে টিউশন গুলো আসলে আচ্ছা, অনলাইনে এখন খুব কষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য সব বাসায় ডেকে নিয়ে আসি। আচ্ছা লেকচার 7 শুরু হচ্ছে, ওখান থেকে এক্সালি লোডেড মেম্বার, ওইটা আজকে আর না করি, হ্যাঁ? হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা, রেকর্ডিংটা অফ করি।